আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া মাওয়ালা। রমাদানের পর আমাদের আজকে প্রথম ইলমি মাজলিস। রমাদান পরবর্তী আত্মসমালোচনার মধ্য দিয়ে আমরা কিভাবে নিজেদের উন্নয়ন করতে পারি, মূলত আজকে সে বিষয়টা নিয়ে আমরা কথা বলবো ইনশাআল্লাহ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা আল হাশরের মধ্যে ঘোষণা করেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ ওয়াল তানজুর নাফসুম মা কাদ্দামাত লিগাদ ওয়াত্তাকুল্লাহা ইন্নাল্লাহা খাবীরুম বিমা তা'মালুন। হে ঈমানদারগণ, তোমরা আল্লাহকে ভয় করো এবং প্রত্যেক ব্যক্তি আগামীকালের জন্য যা পাঠিয়েছে যেন তা সে পর্যবেক্ষণ করে, এবং তোমরা আল্লাহকে ভয় করো, নিশ্চয়ই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তোমরা যে আমল করছো সে সম্পর্কে অবহিত আছেন। তাহলে এখানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মুসলিম উম্মাহকে, সকল মুমিনকে উদ্দেশ্য করে বলছেন তারা যেন আল্লাহকে ভয় করে এবং তারা যেন তাদের কাজের পর্যালোচনা করে। ওয়াল তানজুর নাফসুম মা কাদ্দামাত লিগাদ, মানে তাদের সকল কাজের পর্যালোচনা সে করে। কারণ আমরা যারা মুসলিম, আমরা যে আমলগুলো করছি এই আমলগুলো আসলে আমরা আল্লাহর কাছে পাঠাচ্ছি যেন আমরা আখিরাতে আল্লাহর কাছে নাজাত পাই, ক্ষমা পাই এবং যেন তার কাছ থেকে আমরা পুরস্কার গ্রহণ করতে পারি। ফলে এই যে আমলগুলো ঠিক আছে কিনা, যে আমলগুলো রেগুলারলি করা হচ্ছে সেগুলো রেগুলারলি করা হচ্ছে কিনা, সেই মূল্যায়নটা প্রয়োজন, তাই না? মূল্যায়ন এবং উন্নয়ন যে কোনো কাজের জন্য অত্যন্ত জরুরি বিষয়। যে কোনো একটা প্রতিষ্ঠানের ক্ষেত্রে যদি আমরা বলি অথবা দেশের ক্ষেত্রে বলি, অনেক কাজ, তাই না? প্রতিষ্ঠানের অনেক কাজ। এই প্রতিষ্ঠানের কাজগুলো প্রায়োরিটি অনুযায়ী মেনটেন করা হচ্ছে না, পারফর্ম করা হচ্ছে কিনা, এবং সেগুলো টু দ্য পয়েন্ট আছে কিনা, কোয়ালিটি মেনটেন করা হচ্ছে কিনা, ডেডলাইনটা এটা ফুলফিল করা হচ্ছে কিনা, এগুলো তো খুব জরুরি না? খুব জরুরি। একজন ব্যক্তিও দেখেন, যদি সে ঠিকমতো প্রতিদিন না খায়, ঘুম থেকে না উঠে, ব্যায়াম না করে, শরীরের যত্ন না নেয়, তাহলে কিন্তু তার ক্ষতি হবে না? আপনাকে শরীরের প্রত্যেকটা অঙ্গ প্রত্যঙ্গের যত্ন নিতে হবে এবং যত্ন নেওয়ার জন্য আপনার সুষম খাদ্যটা জরুরি। কারণ আপনার শরীরে চোখ আছে, চোখের পরিচর্যা লাগবে কিনা, কানের পরিচর্যা লাগবে, নাকের পরিচর্যা লাগবে, জিহ্বা এবং মুখ, দাঁতের পরিচর্যা লাগবে, আপনার শরীরের অনেক কিছু পরিচর্যা লাগবে, এমনকি স্কিনের পরিচর্যাও লাগবে। এরপর আপনার শরীরের ভেতরে যে অঙ্গগুলো আছে সেগুলোরও কিন্তু আপনার পরিচর্যা লাগবে। আপনার হার্টের পরিচর্যা লাগবে না? হৃদয়ের পরিচর্যা লাগবে। আপনার কিডনি যাতে ক্ষতিগ্রস্ত না হয়, আপনার ফুসফুস যাতে ক্ষতিগ্রস্ত না হয়, তাই না? আপনাকে সেভাবে সাবধান থাকতে হবে। যে সমস্ত খাবার খেলে হার্টের ক্ষতি হয়, ফুসফুসের ক্ষতি হয়, কিডনির ক্ষতি হয়, যেগুলো অ্যাভয়েড করতে হবে না? যদি অ্যাভয়েড না করেন তাহলে কি অঙ্গগুলো ভালো থাকবে? ঠিক তেমনিভাবে আমাদের জীবনের যেমন রিলিজিয়াস লাইফটা, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের এই দ্বীনি যে জীবন, জিন্দেগি, এখানে অনেক কিছু তিনি ফরজ করে দিয়েছেন, করতে হবে আমাদের, না করলে আমরা ক্ষতিগ্রস্ত হব না? অনেক কিছু তিনি রেকমেন্ড করেছেন, মুস্তাহাব করে দিয়েছেন, অপশনাল বাট উত্তম, তাই না? সেগুলো করার মধ্য দিয়ে আমাদের মর্যাদা বাড়বে না কমবে? বাড়বে। অনেক কিছু তিনি অপছন্দনীয় করে দিয়েছেন, সেগুলো আমাদের জন্য নট রেকমেন্ডেড, অতএব সেগুলো আমাদের বর্জন করলে আমাদের জন্য ভালো। আর অনেক কিছু তিনি হারাম করে দিয়েছেন, সে হারামগুলো করলে আমাদের জন্য ভয়ঙ্কর ক্ষতি, দুনিয়ার ক্ষতি, আখিরাতেরও ক্ষতি। তাহলে এই যে ডিসিপ্লিনটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দিলেন, সেটা আমাদেরকে তিনি পর্যবেক্ষণ করতে বলছেন। ওয়াল তানজুর নাফসুম মা কাদ্দামাত লিগাদ, যেন এগুলো নিয়ে সে একটু ভাবে,
আগামীকালের জন্য যা প্রেরণ, আপনি যা করেন সবটাই আগামীকালের জন্য চলে যাবে। বিকজ فَمَنْ يَعْمَلْ مِثْقَالَ ذَرَّةٍ خَيْرًا يَرَهُ وَمَنْ يَعْمَلْ مِثْقَالَ ذَرَّةٍ شَرًّا يَرَهُ। আপনি বিন্দু পরিমাণ, অ্যাটম পরিমাণও যদি ভালো কাজ করেন সেটা দেখবেন, অ্যাটম পরিমাণ খারাপ কাজ করলে সেটাও দেখবেন। সুতরাং যাই আপনি করছেন এগুলো অটোমেটিক্যালি আল্লাহর কাছে চলে যাচ্ছে। ভালো হলে এর জন্য রিওয়ার্ড পাবেন, মন্দ হলে এর জন্য পানিশমেন্ট পাবেন। দিস ইজ দ্য ল অফ আল্লাহ, সুন্নাহ সেট বাই আল্লাহ। সুতরাং এর তো ব্যত্যয় হবে না। এই কথাই আল্লাহ বলছেন, আচ্ছা তুমি যা প্রেরণ করছো একটু দেখো, ইজ ইট ওকে অর নট ওকে? ওকে হলে তো কথাই নেই, আলহামদুলিল্লাহ। আর ওকে কি আন্দাজে হবে? ঘুমিয়ে থাকছেন, নামাজ মিস হয়ে গেল, হালাল হারাম মাছ বিচার করলেন না, অটোমেটিক ওকে হবে? নো, ইউ শুড বি কেয়ারফুল। আপনাকে খুবই সাবধানী এবং সতর্ক মুসলিম হতে হবে, আপনাকে জ্ঞানী মুসলিম হতে হবে, আপনাকে জ্ঞানের চর্চা করতে হবে, কারণ সবটা আপনার জানা নেই। আপনাকে স্কলারদের সাথে কানেক্ট করতে হবে নিজেকে, এবং আপনাকে কোরআন সুন্নাহর নলেজগুলো ডে বাই ডে আবার নতুন করে রিমাইন্ডার হিসাবে জানতে হবে, পড়তে হবে, শুনতে হবে, বুঝতে হবে এবং আমল করতে হবে। তাহলেই না আপনার কাছে বুঝতে আসবে। এখনও দেখেন অনেক ইমাম সাহেব আছেন, খতিব সাহেব আছেন, স্কলার আছেন, এখনও দেখেন অনেক ভুলের মধ্যে আছেন না? আমাদের জেনারেল ভাই বোনেরা যারা আছেন, যারা আমাদেরকে শুনছেন এখানে সামনে অথবা পেছনে, তারাও কি সব জানেন? আসলে আমরা কেউই সব জানি না, ইভেন আমিও সব জানি না। আমাদেরকেও একটা সুন্দর লেকচার আপনাদের সামনে দিতে গেলে একটু প্রস্তুতি নিতে হয়, কোরআন এবং হাদিসগুলো চেক করে নিতে হয়। আমি কি পয়েন্টের উপরে কোরআন হাদিসগুলো কালেক্ট করতে পেরেছে কিনা, হাদিসগুলো দিয়ে যে দলিলটা পেশ করছি ইজ ইট ওকে অর নট, নাকি ভুল জায়গায় কোরআন এবং হাদিসকে আমি সেট করছি। এটা কি ইম্পর্টেন্ট না? ইম্পর্টেন্ট। আমার নিজের আমল এবং আমাদের পরিবেশ, আমার দ্বীনি প্রতিষ্ঠান, এ সব কিছুকে এক্সামিন করার জন্যে আমাকে কিন্তু এই চর্চাটা অব্যাহত রাখতে হবে। না হলে ওয়ালতানজুর নাফসু মা কাদ্দামাত লিগাদ, এটা কিন্তু কমপ্লিট হবে না। যেন তেন ভাবে আল্লাহর দ্বীন মানলে হবে না। অনেক মানুষ যেন তেন ভাবে মানে, ফলে তাদের কাজের মধ্যে আমরা পাপ দেখি, পাপ মিশ্রিত, বেদাত মিশ্রিত, শিরক মিশ্রিত। এটা কি আল্লাহ কবুল করবেন? আল্লাহ কবুল করবেন। আল্লাহ চান নির্ভেজাল, তার জন্য সুন্নাহ ভিত্তিক, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহ ভিত্তিক আমলটা করা হোক। সুতরাং আপনাকে অবশ্যই একটা ডিসিপ্লিনের আওতায় আসতে হবে এবং আপনাকে নিজেকে চেক করতে হবে, কখনো কখনো রিচেক করতে হবে যে আপনার আমলগুলো ঠিক আছে কিনা, আপনি যেভাবে সালাত পড়ছেন ঠিক আছে কিনা, যেই সালাত পড়ছেন ঠিক আছে কিনা, যে দুরুদটা পড়ছেন ঠিক আছে কিনা, আপনি যে চ্যারিটি কাজগুলো করছেন ঠিক আছে কিনা, মানুষের সাথে আপনার মুআমালাটা ঠিক আছে কিনা, এগুলো চেক করতে হবে না? এগুলো চেক না করলে তো আপনার হালাল হারাম মিশ্রণ হয়ে যাবে। আপনাকে চেক করতে হবে আপনার টাকার উপরে এবার যে যাকাতটা আরোপিত হলো সেটা কি আপনি ডিস্ট্রিবিউশ করতে পেরেছেন, বের করতে পেরেছেন, এবং সেটাকে কি আলাদা করেছেন? আমরা মূল আলোচনায় ফিরে আসি। আমরা আলোচনা করছিলাম যে রমাদানে আমাদের জন্য যে ট্রেনিং সেশনটা ছিল, যা কিছু আমরা শিখেছি, আমরা ট্রেইনড আপ হয়েছি, আমরা অনেকগুলো লেসন আমরা শিখেছি, আমাদের অর্জিত হয়েছে, সেগুলো এখন আফটার রমাদান কতটা কাজে লাগলো? রমাদানের এই চর্চা থেকে আমার জীবনে কতটা পরিবর্তন আসলো, কতটা বেনিফিট আমি পেলাম, আমার পরিবারের বা আমার মাধ্যমে যারা আমল করেন বা আমার অধীনস্থ যারা আছেন, এদের সবার মধ্যে আমার মাধ্যমে তো কিছু পরিবর্তন প্রত্যাশিত, তাই না? সে পরিবর্তনগুলো কি এসেছে কি না? কারণ অবশ্যই আপনার অধীনস্থদের জন্য আপনাকে জিজ্ঞাসা করা হবে। এটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সে বিখ্যাত হাদিস, আলা কুল্লুকুম রাইন ওয়া কুল্লুকুম মাসউলুন আন রাইয়াতিহি, জেনে রাখো তোমরা প্রত্যেকেই দায়িত্বশীল এবং তোমাদের প্রত্যেককেই তার দায়িত্ব সম্পর্কে জিজ্ঞাসাবাদ করা হবে। আর এ থেকে কেউ বাঁচবে না।
তিনি প্রথমে শাসনকর্তার কথা বলেছেন, ইমামের কথা বলেছেন, এবং তারপরে তিনি প্রত্যেক পুরুষের কথা বলেছেন, প্রত্যেক নারীর কথা বলেছেন। এরাও তাদের উপর যে দায়িত্ব শরিয়া কর্তৃক দেয়া হয়েছে সে দায়িত্ব সম্পর্কে এরাও জিজ্ঞাসাবাদ করা হবে। চাই সে দায়িত্ব দুনিয়ার হোক, চাই সে দায়িত্ব আখিরাতের হোক। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এটা ক্লিয়ার করে দিয়েছেন। পুরুষ তার অধীনস্থ সব কিছুর জন্য দায়িত্বশীল, এবং তার প্রথম দায়িত্ব হচ্ছে তার স্ত্রী এবং সন্তানদের ব্যাপারে। সন্তানদের খোরপোশ, স্ত্রীর খোরপোশ দিচ্ছে কিনা এটা দুনিয়ার ব্যাপার না? আল্লাহ কি দুনিয়ার ব্যাপারেও জিজ্ঞেস করবেন? আল্লাহ তো দুনিয়ার ব্যাপারে জিজ্ঞেস করবেন, দুনিয়ায় আপনার আমলটা কি ছিল। আল্লাহ কুল্লুকুম রাইন ওয়া কুল্লুকুম মাসউলুন আন রাইয়াতিহি, এটার দ্বারা দুটো জিনিস বললেন। এক হলো প্রত্যেককে দায়িত্ব দেওয়া হয়েছে, দ্বিতীয় হচ্ছে প্রত্যেকে সে দায়িত্ব সম্পর্কে জিজ্ঞাসিত হবে। তাহলে দায়িত্বের পর্যালোচনার প্রয়োজন আছে না? দায়িত্বটা কি ঠিক মতো করছি? আমানতদারি কি রক্ষিত হচ্ছে? এইভাবে আমাদেরকে আসলে প্রত্যেকটা জিনিস পর্যালোচনা করতে হবে। আসলে আমরা একটু তাহলে পর্যালোচনা করে দিকে রমাদানে কি কি শিখেছি, কিভাবে কাজে লাগাচ্ছি, অথবা কোন জায়গায় আমাদের ত্রুটি হচ্ছে। এখানে আরেকটা ছোট্ট কোটেশন আমি একটু বলি। ইমাম আহমদ তার কিতাবুজ জুহুদের মধ্যে ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণনা করছেন। তিনি বলছেন, হাসিবু আনফুসাকুম ক্বাবলা আন তুহাসাবু ওয়াজিনুহা ক্বাবলা আন তুজানু ফাইন্না আহওয়ানা আলাইকুম ফিল হিসাব। তিনি বলছেন যে একথা, তোমরা হিসাবের মুখোমুখি হওয়ার আগে নিজেরাই হিসাব করো, নিজেদের আমলের হিসাব করো, এবং তোমরা তোমাদের আমলটাকে নিজেরাই ওজন করো। সেটা মানে তোমাদের আমল আল্লাহ তাআলা ওজন করার আগে তোমরা নিজেরাই একটু ওজন করে দেখো। এখনো হিসাব নেওয়া, ওজন করা সহজ, কিন্তু যখন আপনি এটাকে ইগনোর করবেন আর হঠাৎ দেখবেন এখন ওজন করা হচ্ছে, সেটা উচিত। ফলে আমাদেরকে বুদ্ধিমান হতে হবে। আমরা রমাদান মাসে আসলে যে ট্রেনিংটা মূলত নিয়েছিলাম, এটা একজন মুমিনের জন্য খুবই জরুরি। সেটা ছিল মূলত তাকওয়া ট্রেনিং। তাকওয়া হচ্ছে প্রত্যেক মুমিনের জন্য সবচেয়ে বড় সফট স্কিল। তাকওয়ার তাত্ত্বিক দিকটা হচ্ছে এই যে আপনি আল্লাহকে ভয় করবেন, আল্লাহর ব্যাপারে সচেতন থাকবেন। তিনি আপনাকে দেখছেন, আপনি তার বান্দা, অতএব আপনি তার কাছ থেকে যেহেতু কোনো কিছুই গোপন করতে পারবেন না, অতএব তার নির্দেশটা আপনি মেনে চলবেন, এবং তিনি যেগুলো নিষেধ করেছেন সেগুলো থেকে আপনি নিজেকে বিরত রাখবেন। আপনি কেন মেনে চলবেন? আল্লাহর কাছে সওয়াবের আশায়। আপনি সওয়াব, রিওয়ার্ড প্রত্যাশা করবেন কার কাছে? শুধু আল্লাহর কাছে। এবং আপনি কেন তার নিষেধাজ্ঞা মান্য করে চলবেন এবং সেই নিষেধকৃত জিনিসগুলোকে বর্জন করবেন? কারণ সেগুলো করলে আল্লাহ আপনাকে শাস্তি দিবেন। অতএব আপনি আল্লাহর শাস্তি থেকে নিজেকে প্রোটেক্ট করার জন্যে এই নিষেধকৃত কাজগুলো আপনি বর্জন করবেন। এটা হলো তাকওয়ার তাত্ত্বিক অর্থ। আর তাকওয়ার বাস্তব অর্থ হচ্ছে যে কোনো কাজ করতে যাওয়ার আগে আল্লাহকে স্মরণ করা, এবং কাজটা আপনার জন্য করার অনুমতি আছে কিনা সেই চিন্তা করা। অনুমতি থাকলে করবেন, যদি এটা বাধ্যতামূলক হয় তাহলে অবশ্যই করবেন ফরজ ওয়াজিবের ক্ষেত্রে। উত্তম হলে করার চেষ্টা করবেন, মাকরুহ হলে এটা পরিত্যাগ করার চেষ্টা করবেন, হারাম হলে সর্বাত্মকভাবে আপনি এটাকে পরিত্যাগ করবেন। ওমা আতাকুমুর রাসূলু ফাখুযুহু ওমা নাহাকুম আনহু ফান্তাহু। রাসূল তোমাদের কাছে যা নিয়ে এসেছেন তা তোমরা গ্রহণ করো, এবং যা থেকে নিষেধ করেছেন তা তোমরা বর্জন করো, সর্বতোভাবে বর্জন করো। করার জন্য কষ্ট লাগে, এই জন্য শরিয়া আবার কিছু রুখসাতও দিয়েছে। আপনার করতে যদি কষ্ট হয় তাহলে যেভাবে ইজিলি করতে পারেন সেভাবে কোনো কোনো জায়গায় রুখসাত দিয়েছে। রোজা রাখতে কষ্ট হচ্ছে তাহলে এখন ভাঙেন, সফরে অসুস্থ অবস্থায় পরে রাখেন।
দাঁড়িয়ে সালাত, ফরজ সালাত পড়তে কষ্ট হচ্ছে, তাহলে বসে পড়েন। বসেও পারছেন না, তাহলে শুয়ে পড়েন। শুয়েও পারছেন না, তাহলে ইশারায় পড়েন। তাই না? করার ক্ষেত্রে শরিয়া রুখসত দিয়েছে, যেহেতু করা মানে হচ্ছে টু পারফর্ম সামথিং, কোনো কিছু করা। আর বর্জন করার ক্ষেত্রে সর্বাত্মকভাবে বর্জন করতে বলেছেন, কারণ বর্জন মানে হচ্ছে নট টু ডু। আপনি যদি বলেন আমি এই যে পাহাড়ে উঠছি না, আমার খুব কষ্ট হচ্ছে, এ কথা কেউ বলবে? আমি যদি আপনাকে বলি এই পাহাড়ে উঠেন, এভারেস্টে, আপনি তখনই না বলবেন আমার কষ্ট হচ্ছে। আমি যদি বলি না 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 আপনি এত বড় পাহাড়ে ওঠার দরকার নেই, তখন আপনি বলবেন না না আমার কষ্ট হচ্ছে, এত বড় পাহাড়ে আমি উঠবো না। হ্যাঁ, তাহলে বোঝা যাচ্ছে যে ত্যাগ করার মধ্যে আসলে কোনো কষ্ট নাই, শুধু একটা মনে কষ্ট থাকে। কোন মনে? মনটা তো তিন রকম, নফস আম্মারা বিসু, নফস লাওয়ামা, নফস মুতমাইন্না। এই নফস আম্মারার কষ্ট হয়, মনের কষ্ট হয়, এটা দেহের কষ্ট না। কারণ সে চায় যে এত সুন্দর একটা মজার কাজ করো, তখন কষ্ট হয় যে মজার কাজটা ছেড়ে দিলে। শয়তান আপনাকে সুশোভিত করে দেয়, শয়তানকে মানে তাকে প্রতিহত করা, এটা কষ্টকর, এটা কষ্টকর। কিন্তু কাজ না করা তো কোনো কষ্ট না। অতএব ইসলাম যখন বলেছে এগুলো হারাম, সর্বাত্মকভাবে সেগুলো বর্জন করতে হবে। আর যেগুলো বলেছে করো, সেগুলো সাধ্য অনুযায়ী করতে হবে। ফাত্তাকুল্লাহ মাসতাতুম, যেমনটি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা অন্য আয়াতে বলেছে। তাহলে রমাদানের মাধ্যমে আমাদের সবচেয়ে বড় অর্জনটা হচ্ছে তাকওয়া। আর তাকওয়া হচ্ছে সবচেয়ে বড় স্কিল, যে তাকওয়া অর্জনের মধ্য দিয়ে আপনার সব কারেক্টেড হয়ে যাবে। আপনি যদি সত্যিকারের একজন মুত্তাকি ব্যক্তি হতে পারেন, তাহলে আপনার প্রত্যেকটা কাজ উইল বি কারেক্টেড ইনশাআল্লাহ, এবং আপনি সবচেয়ে উত্তম ব্যক্তি হবেন, আল্লাহর কাছে সবচেয়ে সম্মানিত হবেন। ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম, নিশ্চয়ই তোমাদের মধ্যে সবচেয়ে বেশি সম্মানিত ব্যক্তি হচ্ছে যিনি তোমাদের মধ্যে সবচেয়ে বেশি তাকওয়াবান। অতএব আমাদের রমজানের যে অর্জনটা, এটা বিশাল। রমাদান তাকওয়ার চর্চার মধ্য দিয়ে মূলত সকল ভালো গুণের একটা সমাহার করেছিল। তাকওয়ার চর্চার মধ্য দিয়ে আমাদের ঈমানটা কিন্তু শুধরে গিয়েছিল, সুন্দর। তাকওয়ার অর্জনের মধ্য দিয়ে আমরা কিন্তু ইখলাসের একটা তারবিয়া পেয়েছিলাম, ইখলাসের তারবিয়া। আপনার ইখলাস আছে কিনা এটা সবচেয়ে বেশি জানেন কে? আল্লাহ। আমার কি জানার উপায় আছে? কারণ অনেক মানুষ দেখায় যে খুব মুখলেস, তার ইখলাস নাও থাকতে পারে। তবে আমরা হুসন উদ্দাম করব, আমরা প্রত্যেক মুসলিম সম্পর্কে এই ধারণাটা পোষণ করব যে হি ইজ গুড, তার অন্তরটা ভালো, তার মধ্যে ইখলাস আছে, তিনি যে সালাত পড়ছেন, সিয়াম পড়ছেন, তিনি আল্লাহর জন্য পড়ছেন। আপনারা যারা আমাদের সামনে পড়ছেন, আমরা এই বিশ্বাসটাই করব যতক্ষণ না এর বিপরীত কোনো দৃঢ় প্রমাণ আসবে। তাহলে ইখলাসের তারবিয়াতটাও আমরা কিন্তু রমাদানে পেয়েছি অত্যন্ত সুন্দরভাবে। সিয়ামটা রেখেছি কার জন্যে? আল্লাহর জন্য। এটা কি কেউ বলে দিয়েছে? না। আপনি যদি রিয়ালি সিয়াম রেখে থাকেন, তাহলে এই সিয়ামটা আসলে আল্লাহর জন্যই রেখেছেন। এই তামরিন, এই অনুশীলনী এবং এই চর্চাটা আপনার হয়েছে, কারণ আপনি গোপনে খেলে কেউ জানতো না। প্রতিদিন আপনি বহু জায়গায় গোপনে একা থাকেন, সেখানে যদি এক গ্লাস পানি খান, ঠান্ডা পানি রমজানে, তাই না, কি যে ভালো লাগে। রোজা তো ভেঙে গেল, ইচ্ছা করে খেলে রোজা আপনার ভেঙে গেল। আর যদি ভুলে খান, তাহলে তো সেটা আল্লাহই আপনাকে সে পানি পান করালেন, তাই না? বা ভুলে খেলেও আল্লাহ আপনাকে খাওয়ালেন, সে তো বুখারীর সেই প্রখ্যাত হাদিস। তাতে সিয়াম নষ্ট হয় না, কিন্তু ইচ্ছা করে খেলে নষ্ট হয়। আপনি যে ইচ্ছা করে খান আর আমাকে এসে বলেন আজকে তো রোজা রাখছি, একটু ভালো করে ইফতার টিফতার খাওয়া, আসলে রোজা ভাঙ্গে আসছে না, কেউ জানতে পারবে? আমি জানতে পারবো? আমি তো ভাববো যে আপনাকে যদি আজকে
ইফতার খাওয়াই, তাহলে আপনার পুরো সওয়াব আমাদের অর্জিত হবে, কিন্তু আপনি রোজাই রাখেন নাই। হ্যাঁ, আপনি তো রোজাই রাখেন নাই, বুঝতে পেরেছেন? সুতরাং সিয়ামের মধ্য দিয়ে আসলে একটা চমৎকার এখলাসের চর্চা হয়, তার বিয়া হয়। এটা আমাদের বিশাল অর্জন, বিশাল অর্জন। বাট আপনাকে একটু সচেতন থাকতে হবে সিয়ামের মাধ্যমে আমার অর্জনগুলো কি, এটা একটা একটা করে একটু খেয়াল করতে হবে। তাহলে প্রথম অর্জনটা আমরা তাকওয়ার এই সফট স্কিলের মাধ্যমে, প্রথম অর্জনটা হলো ঈমান, মানে ঈমানের যে দুর্বলতাগুলো ছিল এগুলোকে রিপেয়ার করে আমরা এটাকে রিনিউ করলাম। দ্বিতীয় অর্জনটা হলো কি? ইখলাস। তৃতীয় অর্জনটা হলো আখলাক। আখলাক, মুসলিমদের এখন দেখেন, আপনি ঘর থেকে বের হলে দেখবেন মনে যেন আখলাকের দুর্ভিক্ষ চলছে, চলছে কিনা বলেন? আখলাকের ভয়ঙ্কর দুর্ভিক্ষ চলছে। দেখবেন যে মানুষের মধ্যে নানা রকম মানে চরিত্র, কেউ দুর্নীতিবাজ, কেউ মিথ্যাবাদী, কেউ গীবত করে, কেউ জগলখড়ি করে, কেউ এটা করে, কেউ সেটা করে, তাই না? দেশ অধপতনের মধ্যে আকণ্ঠ নিমজ্জিত হয়েছে। আখলাক ভালো থাকলে কি এটা হতো? ফ্রিকুয়েন্টলি সবাই মিথ্যা কথা বলে, আল্লাহকেও ভয় করে না। তাকওয়া আছে, দেখেন তাকওয়া থাকলেও যেটা বলেছিস এগুলো চলে যাওয়ার কথা। যাই হোক, তাহলে আমরা আখলাকের যে একটা চমৎকার তারবিয়াত রমজানে পেয়েছি। একজন আপনাকে গালিগালাজ করছে, আপনি বলছেন ভাই আমি রোজাদার। কি সুন্দর অ্যাপ্রোচ আপনার! কি বলছেন তাকে? আপনাকে সে গালি দিচ্ছে, আপনি কি তুমিও সেরকম? এটা তো বলেন নাই। আপনি কি বলেছেন? ইন্নী ইমরুউন সায়েম, আই এম ফাস্টিং, আমি রোজাদার। কি চমৎকার অ্যাপ্রোচ! এভাবে আপনি দেখেন, কেউ যদি আপনাকে বলে ভাই চলেন একটা নাটক দেখি, রোজায় পেটে কষ্ট নাটক দেখলে একটু ভুলে থাকবেন, রাজি হবেন? মানে কোনো খারাপ কাজে দেখবেন, ন্যূনতম খারাপ কাজে, মাকরু কাজে আপনি রাজি হচ্ছেন না, কারণ আপনি রোজাকে, সিয়ামটাকে নষ্ট করতে চাচ্ছেন না। তার মানে হচ্ছে আপনার যে এই সিয়ামের মাধ্যমে মহা অর্জনটা হবে তাকওয়া, আপনি সেটাতে কোনো কম্প্রোমাইজ করতে চাচ্ছেন না। আপনি ভাবছেন আমার তাকওয়াটা আমি পরিপূর্ণ অর্জন করতে চাই, ফলে এই তাকওয়ার জন্য আমার ঈমানটা ঠিক করতে হবে, এই তাকওয়ার জন্য আমার ইখলাসটা ঠিক রাখতে হবে, এই তাকওয়ার জন্য আমার সবগুলো আখলাক অর্জন করতে হবে। অনেকের অনেক বদ অভ্যাস আছে, দেখেন সিয়ামে কিন্তু সে সেগুলো বর্জন করে। সিগারেট, কিংবা অনেক মানুষ আছে তারা নানাভাবে হয়তো অনেক গোপন পাপ করে থাকে, সেগুলো সে বর্জন করে। অনেক মানুষ ঘুষ খেয়ে থাকে, বলে যে রমজানে এবার ঘুষ খাবো না। অনেক মানুষ মনে করে যে দেখি এই রমজানের চেষ্টা করে দেখি সুদি চাকরিটা ছাড়তে পারি কিনা, বা সুদবিহীন জীবনযাপন করতে পারি কিনা। তাই মানুষের মধ্যে দেখেন খুব চমৎকার প্ল্যানগুলো আসে, আখলাকের একটা সুন্দর চর্চা হয়। রমজানের মধ্যে আল্লাহর সাথে একটা কানেকশন, এটা পঞ্চম। কিয়ামুল লাইল, এতক্ষণ দাঁড়িয়ে থাকা, কিন্তু দেখেন সবাই মনে হয় যেন এনজয় করতেছে, আসলেই তো এনজয় করতেছে। আল্লাহর সাথে কানেকশনকে যে ডেভেলপ করতে চায়, আল্লাহর প্রতি পরম আগ্রহ এবং মহাব্বতের কারণে সে সারা রাতও যদি দাঁড়িয়ে থাকে, দেখবেন যে সেটের পাবে না। হয়তো তার পা ফুলে গেছে, হয়তো তার দাঁড়িয়ে থাকতে কষ্ট হচ্ছে, বাট স্টিল হি অর শি ইজ এনজয়িং। আমি এই উত্তরায় আমাদের কিছু খালা, কিছু আত্মীয় স্বজন অথবা পরিচিত লোকদেরকে দেখেছি, অনেক বয়স হয়েছে কিন্তু স্টিল তারা কিয়ামুল লাইলে অনেক দাঁড়িয়েছেন, তারাবিও পড়েছেন, মসজিদে বাকি সময়টা থাকলেন, কিছু খাবার নিয়ে গেছেন, আর কিয়ামুল লাইলে 1.5-2 ঘন্টা দাঁড়ালেন। উনি যদি এনজয় না করতেন এটা পারতেন বলেন? আল্লাহর সাথে কানেকশন তৈরি হলো আমাদের, তাই না? ষষ্ঠ হচ্ছে আপনার হাত বড় করলেন আপনি, দান খয়রাত সাদাকা বেড়ে গেল, যেমনটি আমাদের প্রিয় রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম করেছে। কারো কেউ কেউ হয়তো যাকাতটার হিসাব তারা রমজানেই করেন, সেটাও দিয়ে দিয়েছে, মাশাআল্লাহ। আচ্ছা, আমরা শুরু থেকে আসি, মানে যেহেতু এগুলো আবার পুনরালোচনা করার মতো সময় হয়তো পাবো না। ঈমান,
যেটা আমরা অর্জন করলাম, এখন আমাদের ইমানের অবস্থাটা কি? রমজানের পরে আমরা কি হাঁপ ছেড়ে বাঁচলাম? আহারে এত কষ্ট, আবার এটা করা যাবে না, সেটা করা যাবে না, এখন সব করা যাবে নাকি? ইমানটা এখন ঠিক আছে কিনা, সেরকম মজবুত আছে কিনা, খুব ইম্পর্টেন্ট। এই আত্মসমালোচনা একটু করে ইমানটা এখনো রমাদানের মতো আছে কিনা। দ্বিতীয় যেটা বললাম কি, ইখলাস, আল্লাহর জন্য কি সব কাজ করছেন কিনা। এর মধ্যে কিন্তু একটা চমৎকার তারবিয়াত আছে, বুঝছেন? আল্লাহর জন্য সব কাজ করা। আপনি কি আল্লাহর জন্য গান শুনতে পারেন? কনসার্টে যেতে পারেন? হারাম দৃশ্য দেখতে পারেন? আল্লাহকে খুশি করার জন্য ঘুষ খাওয়া যাবে? কিংবা সুদ, নেক নিয়তে যে আমি এই ঘুষ খেয়ে আল্লাহর রাস্তায় দান করবো, মসজিদ বানাবো। ওই যে পরীক্ষার প্রশ্ন আউট করে বললে যে মসজিদ বানাইছে অনেকগুলো ওই টাকা দিয়ে। তার মানে হচ্ছে আসলে এই ইখলাসের তারবিয়া কিন্তু আপনাকে ঠিক করে ফেলবে, সেটা এখনো ঠিক আছে কিনা। আল্লাহর জন্য যেহেতু পাপ করা যায় না, অতএব মুখলেস বান্দা কখনো পাপ করবে না। মুখলেস বান্দা কখনো পাপ করবে, পাপ করলে আবার তওবা করবে। যারা মোমেন, যারা মুখলেস, তারা পাপ করে তওবা করবে। সেটা আমাদের কি অবস্থা আজকে, এটা একটু বেশি করে দেখেন। কারণ আপনার ইখলাস শুধু দুজন জানেন। কে কে বলেন তো? নিজে এবং আল্লাহ। আপনার অন্তরের খবর আপনি এবং আল্লাহ ছাড়া আর কেউ জানে। গেস করতে পারে, কিন্তু সেই গেসটা যে শতভাগ ঠিক হবে এমন কোনো গ্যারান্টি নেই। আর আমাদের অধিকাংশ মানুষ তো নেগেটিভ মাইন্ডেড, বলবো যে আসলে আপনার ইখলাস নেই, আপনি দেখানোর জন্য নামাজ পড়ছেন, সিয়াম রাখছেন, দান করছেন, সব কিছু। আমাদের দেশের মানুষ নেগেটিভটা বলতে খুব পছন্দ করে, তাকওয়ার কারণে ওটা থেকে আমাদের উঠে আসতে হবে। এখন আমাদের ইখলাসটা কোন অবস্থায় আছে? থার্ড হচ্ছে আমাদের আখলাক, নৈতিকতা, যেটাকে আমরা বলি। ইসলাম আখলাককে অত্যন্ত গুরুত্ব দিয়েছে। সেটা হয়তো প্রায়োরিটি লিস্টে ইমান, ইখলাস, তাকওয়ার পরে, কিন্তু গুরুত্বে কোনো অংশে কম নয়। এর জন্য কোনো মুত্তাকি ব্যক্তি, কোনো মুমিন ব্যক্তিকে আমরা আসলে খারাপ দেখতে চাই না, বদমেজাজিও দেখতে চাই না। সে মানুষের অধিকার নষ্ট করে এমনটা দেখতে চাই না, মানুষকে গালিগালাজ করে এমনটা দেখতে চাই না। আমরা দেখতে চাই একজন মোমেন, মুখলেস, মুত্তাকি বান্দা খুব বিনয়ী, ভদ্র, মানুষের প্রতি তার অপার ভালোবাসা, মানবতার জন্য সে কাজ করে, মানুষের কল্যাণের জন্য সে কাজ করে। আখলাকটার মানে ফলাফল এত সুন্দর, এটা আনপ্যারালাল। আখলাক ভালো না হলে, আপনি যদি মোমেন হন বা আপনাকে কেউ মুত্তাকিও মনে করে, দেখবেন যে আপনার কল্যাণ কমে যাবে, খায়ের কমে যাবে, আপনার মাধ্যমে কোনো খায়ের হবে না। পৃথিবীতে অধিকাংশ বিপর্যয়গুলো ঘটে এই চারিত্রিক অধপতনের কারণে। চারিত্রিক অধপতন তো হাজারো রকম, তাই না? মিথ্যা কথা বলা চারিত্রিক অধপতন, গীবত করা চারিত্রিক অধপতন, চগলখড়ি করা চারিত্রিক অধপতন, মানুষকে অপবাদ দেওয়া চারিত্রিক অধপতন, পরকিয়া করা চারিত্রিক অধপতন, জেনা করা চারিত্রিক অধপতন, মাস্টারবেশন চারিত্রিক অধপতন, মানুষকে ধোকা দেওয়া, প্রতারণা করা চারিত্রিক অধপতন, ঘুষ খাওয়া চারিত্রিক অধপতন, এবং চুরি করা চারিত্রিক অধপতন, ছিনতাই করা চারিত্রিক অধপতন, অন্যের সম্পদ ছলে বলে কৌশলে আত্মসাৎ করা চারিত্রিক অধপতন, জনগণের সম্পত্তি মানে সরকারি ক্ষমতার কারণে কেউ যদি আত্মসাৎ করে সেটাও চারিত্রিক অধপতন। আখলাক যার ভালো, সে কি এগুলো কোনো একটা করবে? করতে পারবে না, করবে না। এই জন্যই নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কিয়ামতের দিন বান্দার মিজানে সবচেয়ে ভারী জিনিসটা হবে কি? আখলাক। আখলাক, সে হচ্ছে এই আখলাক। এই আখলাকটাই তো তাকে পৃথিবীর শ্রেষ্ঠ মানুষে পরিণত করে। আপনি ইমানদার, তাওহীদের তত্ত্ব আপনার জানা আছে, বাট আখলাকটা মেনটেন করতে পারছেন না, মানুষ কিন্তু আপনাকে খারাপ বলবে। বলবে কিনা বলেন? মানুষ কিন্তু আপনাকে ভালোবাসবে না, ভালোবাসতে পারবে না। আপনার স্ত্রীও আপনার খারাপ বচন, ঝগড়া ঝাঁটি এবং চারিত্রিক অসততার কারণে দেখবেন যে আপনার প্রিয়জনও আপনাকে ঘৃণা করবে, শুধু আখলাকের কারণে।
এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার নবীকেও বলেছেন, ওয়ালাউ কুনতা ফাযযান গালিযাল কলবি লানফাদ্দু মিন হাওলিক, যদি তুমি কঠিন হৃদয় সম্পন্ন কঠোর ভাষী হতে তাহলে তোমার চারপাশ থেকে মানুষ সরে যেত। সুতরাং যে আখলাকটা আমরা রমজানে অর্জন করলাম, এখন কি অবস্থা? এখন কি অবস্থা? ইতিমধ্যে আলহামদুলিল্লাহ আমি তো কাউন্সেলিং করে দেখলাম যে আসলে অনেক দম্পতির মধ্যে এখন সমস্যা রয়ে গেছে। সিয়ামটা কি আমাদের দাম্পত্য জীবনে চমৎকার প্রভাব ফেলতে পারতো না বলেন তো? আপনি স্বামী হন অথবা স্ত্রী হন, আপনার স্পাউসের সাথে তো আপনার সুন্দর সম্পর্ক রাখা উচিত এবং তার অধিকারটার প্রতি আপনার নজর দেওয়া উচিত। তাহলে কিন্তু আখলাকটা এখানে এস্টাবলিশ হয়ে যায়। কিন্তু প্রত্যেকে জেদি, রিয়াক্টিভ, যে না তার সাথে কম্প্রোমাইজ করা যাবে না। দেখা যায় কোনো কোনো ক্ষেত্রে স্বামী তার স্ত্রীকে প্রচণ্ড ঘৃণা করে, স্ত্রী পেরে উঠছে না এই স্বামীকে সামলাচ্ছে। আবার দেখা যায় কোনো কোনো নারী তার স্বামীকে অত্যন্ত পীড়া দেয়, স্বামী পেরে উঠছে না, কোনোভাবেই তাকে কনভিন্সডও করতে পারছে না, তাকে সুখীও করতে পারছে না। দোষ কিন্তু ওই ব্যক্তির মধ্যেই, হয়তো কখনো স্বামীর মধ্যে, কখনো স্ত্রীর মধ্যে। একরোখা, ইগোইস্টিক, অহংকারী, এবং এইভাবে তারা নিজেদের জীবনকে বিষিয়ে তুলছে। রমজান থেকে কোনো শিক্ষা নেয়নি, রমজানের সুন্দর যে আখলাক সেখান থেকেও তারা শেখায়নি। মানে ব্যাপারটা তো এমন নয় রমজান শুধু আখলাক শেখাচ্ছে রাস্তায়, কেউ যদি লাগতে আসে গালিগালাজ করে তাকে বলবো আমি রোজাদার, ব্যাস। এই হাদিস দিয়ে শুধু কি একটা চিত্রকে আঁকা হলো, নাকি ইসলামের মূল আখলাকের একটা রূপরেখা দেওয়া হলো? একটা রূপরেখা দেওয়া হলো। এই রূপরেখা কি আমরা পরিবারে প্রথমে অ্যাপ্লাই করব না? অ্যাপ্লাই করছি কি না এটা একটু চিন্তা করবেন আপনারা। আত্মজিজ্ঞাসাটা খুব লাগবে। আপনি যদি পরিবারে আখলাকি হন, আপনার সন্তানরাও আখলাকি হবে। আপনাদের দেখবেন যে স্বভাব সন্তানের মধ্যে, সেই স্বভাব তো অটোমেটিক ট্রান্সমিট হবে। বদমেজাজি হলে সন্তানও দেখবেন আশেপাশে সবার সাথে রুক্ষস্বরে কথা বলবে। স্বামী এবং স্ত্রী ঝগড়া থাকলে ছেলেমেয়েরাও ভদ্র হবে না, সফট হার্টেড হবে না, সফট ভাষী হবে না, মিষ্টভাষী হবে না, এতে ক্ষতি হয়ে যাবে। সবার সাথেই, আমাদের অফিসেও সুন্দর আচরণ হওয়া দরকার, তাই না? মুসলিম অফিসগুলোতে এসে সবাই যেন বলে বাহ ভালো লাগলো। কিন্তু এখন দেখি যে একটু কর্পোরেট, যেটা পাশ্চাত্যকে অনুসরণ করে যে অফিস, সেখানে গিয়ে সবাই বলে বাহ, এখানে দেখি যে রাগারাগি নাই, কি সুন্দর, নিট অ্যান্ড ক্লিন। ভুল হলে বলে ও ডোন্ট ওয়ারি, তাই না? এরকম একটা কথা যে চিন্তা করো না, এটাকে তুমি কারেক্ট করে নিয়ে আসো। কি সুন্দর ভাষা, তাই না? আমাদের অনেকেই, যেখানে আমরা হয়তো দিন পালন করি, আমরা অনেকেই প্র্যাকটিসিং, বাট একটু নুন থেকে চুন খসলে আমরা কিন্তু সফট ব্যবহারটা ভুলে যাই। আমরা মশা মারতে অনেক সময় কামান দাগিয়ে ফেলি, তাই না? তো এই জিনিসগুলো আমাদের পরিহার করতে হবে, এগুলো একটু দেখতে হবে। তারপরে আমরা বলছিলাম কি আল্লাহর সাথে কানেকশন, আল্লাহর সাথে কানেকশনটা এখন কেমন আছে? আমরা কি আল্লাহর সাথে কানেকশনের জন্য শুধু রমাদানকে নির্ধারণ করেছি কিনা এটা একটু ভেবে দেখবেন। যে রমাদান মাসে আল্লাহর সাথে কানেকশন, বাকি 11 মাসে শয়তানের সাথে কানেকশন। কিছু কিছু লোকের অবস্থা দেখে তাই মনে হয়। হজে গেলে আল্লাহর সাথে খুব আল্লাহর কাছাকাছি থাকা, ইবাদত, এই হজ থেকে ফিরে এসে আবার যে অবস্থায়, সে অবস্থায় ফিরে আসা, এটা দুঃখজনক। এরা মৌসুমে মুসলিম, কিন্তু ইসলামকে তো আল্লাহ তাআলা মৌসুমের জন্য দেন নাই। ইসলামকে লিআবাদিল আবাদ, সারা জীবনের জন্য, সব সময়ের জন্য তিনি ইসলামকে প্রদান করেছেন। মানবতার মুক্তির জন্য তিনি ইসলামকে দিয়েছেন। মানুষকে ভালো মানুষে পরিণত করার জন্য তিনি ইসলামকে দিয়েছেন। মানুষগুলো যেন ভালো মুসলিম হয়, ভালো মুমিন হয়, সুনাগরিক হয়, শ্রেষ্ঠ মানুষ হয়, সেজন্য তো ইসলামকে দেওয়া হয়েছে। কিন্তু আমরা তো মনে করছি ইসলাম একটা ধর্ম। এখন যে কোনো আর্টিকেল পড়ে ইসলাম একটা ধর্ম। ইসলাম ধর্মের অনেক ভালো ভালো দিক আছে, মানে এমনভাবে মানুষ উল্লেখ করে সুবহানাল্লাহ। ইসলাম হলো
আল্লাহর দেওয়া একটা সার্বজনীন সর্বাত্মক বিধান। এটাকে একটা ধর্ম বলে এটাকে তুচ্ছ করবেন না। আল্লাহ আমাদের রব, সারা হোল ইউনিভার্সের রব কে? আল্লাহ। সারা জাহানের রব আল্লাহ। সূরা ফাতিহার মধ্যে তো আল্লাহ সেটা বলেই দিয়েছে, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আল্লাহ হলেন রব্বুল আলামিন। অতএব আসলে আমাদেরকে সেটা মনে রাখতে হবে, আল্লাহকে ছোট করা যাবে না, সে আল্লাহর বান্দা আমরা। অতএব আমাদের কাজকর্মকেও ছোট হিসেবে দেখা যাবে না, যেহেতু আল্লাহ রাব্বুল আলামিন। অতএব আল্লাহর সাথে আসলে সার্বক্ষণিক কানেক্টেড থাকতে হবে। আল্লাহ তাআলা তার সাথে কানেক্টেড থাকার জন্য আমাদের জন্য বছরে 1 দিন 2 দিন বা কোনো দিবস নির্ধারণ করেন নাই, কোনো মাস নির্ধারণ করেন নাই, বরং তিনি বারবার সুযোগ দিয়েছেন, উপলক্ষগুলো স্পেশাল করে দিয়েছেন, যাতে আমরা তার সাথে এই দিবসগুলোতে কানেক্টেড হয়ে আমরা বাকি দিবসগুলোর মানে একটা চর্চা নিতে পারি, একটা অভ্যাস গড়ে তুলতে পারি, যাতে আল্লাহকে ভুলে না যাই। এমনও হতে পারে রমজানের পরে ভুলে গিয়েছি, তাহলে এখন আসলো হারাম মাস, জিলকাদ, জিলহজ, মুহররম, তারপর আসলো জিলহজ মাসের প্রথম 10 দিন, ইয়ৌমে আরাফার সিয়াম, এবং জিলহজ মাসের প্রথম মানে ঈদের দিন বাদ দিয়ে বাকি দিনগুলোর সিয়াম। এই যে বিভিন্ন উপলক্ষ তৈরি করা হলো, এরপর আসবে মুহররম মাসের আশুরা, তাই না, এবং মুহররম মাসের সিয়াম। এভাবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বিভিন্ন উপলক্ষ আমাদেরকে দিয়েছেন, যাতে একটা ট্রেনিং নিয়ে আমি হয়তো ভুলেও যেতে পারি, আরেকটা ট্রেনিংয়ের ব্যবস্থা করেছি। এই ট্রেনিংটা কখনো হতে পারে মাস ভিত্তিক, যেমন রমাদান, কখনো প্রোগ্রাম ভিত্তিক যেমন হাজ, কখনো দিবস ভিত্তিক যেমন ইয়ম আশুরা, ইয়ম আরাফা ইত্যাদি। মানে এগুলো আমাদের জন্য খুব ভালো রিমাইন্ডার হয়, ভালো ট্রেনিং হয়। এই দিবসগুলোতে আমরা যখন সিয়াম রাখি, আমরা যখন পুরা উম্মাহকে দেখি সবাই আল্লাহমুখী হচ্ছে, আশুরার দিন আল্লাহমুখী হচ্ছে, প্রোগ্রাম সেটাই যেটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দিয়েছেন, এর বাইরে আর কোনো প্রোগ্রাম হবে না। আরাফার দিন যারা নন হাজি তারা সিয়ামমুখী, যারা হাজি তারা আরাফামুখী। কি চমৎকার! সিয়ামটা আল্লাহর জন্য, আর আরাফাতবাসীকে আল্লাহ তাআলা ফেরেশতাদেরকে লক্ষ্য করে বলছেন, এই দেখো তো এরা কেন এসেছে, আল্লাহকে জানেন না কেন এসেছে? তিনি গৌরববোধ করেন, ফেরেশতাদের কাছে আরাফাবাসীকে তুলে ধরেন, ফলে আবারও বান্দা স্পেশালি কানেক্টেড হয়ে যায় আল্লাহর সাথে। মানুষ ফিল করে যে আই এম নাও কানেক্টেড উইথ আল্লাহ। আল্লাহর অধীনস্থ হওয়া থেকে তো আমরা কখনোই মুক্ত নই, তাই না? কিন্তু আমাদের এই ফিলিংসটার অনেক মূল্য আছে। যখন আমি চিন্তা করি যে আই এম কানেক্টেড উইথ আল্লাহ, আল্লাহ আমাদেরকে অবজার্ভ করছেন, আল্লাহ আমাদেরকে দেখছেন, আল্লাহ আমাদের সাথে আছেন। আল্লাহ আমাদের সাথে আছেন কুদরতের দিক থেকে, এলেমের দিক থেকে, দেখার দিক থেকে, শোনার দিক থেকে। অতএব আমার কোনো কিছুই আল্লাহ থেকে বিচ্ছিন্ন নয়, কোনো কিছুই আল্লাহর দেখা, শোনা, জানা এটা থেকে আলাদা হতে পারে না। এই যে অনুভূতি, এটা আমার তাকওয়াকে উচ্চ মার্গে নিয়ে যায়। ঈমান আপনার তাকওয়াকে সবচেয়ে বেশি শানিত করে, ইখলাস আপনার তাকওয়াকে পূর্ণতা দেয়, আখলাক আপনার তাকওয়াকে সৌন্দর্যমণ্ডিত করে, আল্লাহর সাথে কানেকশন আপনার তাকওয়াকে সর্বোচ্চ পর্যায়ে নিয়ে যায়। রমজানে আমরা বলেছি এরপরে দান খয়রাত সাদাকার কথা। আসলে দান খয়রাত সাদাকা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সারা বছরই করতেন। যখনই কিছু আসতে তিনি দান করে শেষ। যখনই তার কাছে গনিমতের সম্পদ অথবা যে কোনো সম্পদ তার কাছে আসতো, তিনি সম্পদ সব দান করে দিতেন, নিজের বাসার জন্য একটু রাখতেন না। আপনারা হাদিসগুলো একটু পড়ে দেখেন, সহিহ বুখারীর মধ্যে এরকম প্রচুর ঘটনা আছে। কখনো বাহরাইন থেকে, কখনো এখান থেকে, ওখান থেকে। তিনি সবাইকে বলেছেন যে তোমরা যার যতটুকু নাও নিয়ে যাও। সবাই নিয়ে গেছে, কিছুই ছিল না। সুতরাং সেই নবীর উম্মাত, তিনি রমজানের সবচেয়ে বেশি দানশীল হতেন এবং দান করতেন। এমনকি সে বিখ্যাত হাদিস যেখানে বলা হয়েছে যে তিনি প্রচণ্ড বেগবান ঝড়ো হওয়ার চাইতেও বেশি বেগবান ছিলেন
দানশীলতা। কোথায়, কখন? রমাদান মাসে। রমাদান মাসে তার মানে হচ্ছে রমাদানে আপনি বেশি দান করেন, এটা ভালো, এটা স্পিরিট, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহ। কিন্তু এরপরে আপনি দান বন্ধ করে দেবেন? আমাদের দানশীলতা খুব বেশি প্রয়োজন, বুঝছেন? কারণ আমাদেরকে তো আমাদের মুসলিম কোনো স্থাপনায়, মুসলিম কোনো প্রোগ্রামে, মুসলিম কোনো প্রজেক্টে অমুসলিমরা কি দান করে? ইউরোপিয়ান আমেরিকান এনজিওগুলো কি আমাদের মাদ্রাসা তৈরি করে দেয়, না মসজিদ তৈরি করে দেয়? শিক্ষা কারিকুলামে, ইসলামী শিক্ষা কারিকুলামে কোনো টাকা পয়সা আছে? নেই। কিন্তু সেকুলার এডুকেশনের ক্ষেত্রে আপনি দেখেন হাজার হাজার কোটি টাকা সে ইউরোপ আমেরিকা থেকে আসে, কারণ সেকুলার এডুকেশন দিয়ে মানুষকে ইসলাম থেকে দূরে রাখার ব্যবস্থা করা হয়, ইসলাম থেকে ডিটাচড করা হয়, আল্লাহ থেকে ডিসকানেক্টেড করা হয়। আপনি দেখেন না, আপনি দেখেন আপনার আত্মীয় স্বজন যারা স্কুলে পড়ছে আল্লাহর সাথে কতটা কানেক্টেড তারা। ইল্লা মাশা আল্লাহ, ইল্লা মাশা আল্লাহ, বুঝতে পেরেছেন তো? অল্প কিছু মানুষ যাদের হয়তো কোনো অন্য কোনো ভাবে সে আল্লাহর সাথে কানেক্টেড হয়েছে, অন্য কোনো ইন্সপিরেশনের জায়গা আছে, অন্য কোনো স্কলারের সাথে হয়তো সে কানেক্টেড, ফলে আল্লাহর সাথে সে কানেক্টেড। কিন্তু জেনারেলি কি দেখি আমরা? সেকুলার শিক্ষা ব্যবস্থার মানুষেরা, শিক্ষক এবং ছাত্র, তারা অনেক ক্ষেত্রে দিন থেকে ডিটাচড, আল কোরআন থেকে ডিটাচড, আর সুন্নাহ থেকে ডিটাচড, এবং রাব্বুল আলামিন থেকেও ডিটাচড। এই জন্য আপনারা দান খয়রাত বাড়ান, আপনারা আমাদের ইসলামিক প্রজেক্টগুলোকে শক্তিশালী করেন। বিশেষ করে যে প্রজেক্টগুলো দিনকে প্রমোট করছে, শিক্ষাকে প্রমোট, ইসলামী শিক্ষাকে প্রমোট করছে, মানুষকে এডুকেট করছে। আমি বলছি না শুধু আপনি ইমাম বুখারী ট্রাস্টে দিবেন, অথবা আমাদের কল্লিয়া, অথবা আমাদের প্রোগ্রামগুলো, আপনি সব ভালো জায়গায় দান করেন, কিন্তু দান খয়রাত বাড়াতে হবে। আপনি দেখেন, সিম্পলি আমি একটা উদাহরণ দেই। রমাদানে হয়তো 2 হাতে সবাই দান করেছেন, বাট এখনো সম্ভব। ক্রাউড ফান্ডিং, দেখেন চিন্তাটা ওদের তরফ থেকে এসছে, কিন্তু আমাদের মধ্যে এটা নাই কেন, তাই না? আমরা যদি 10 টাকা করে 1 কোটি মানুষও দেই একটা প্রজেক্টে, কত হয়? 10 কোটি, বিশাল। এইভাবে আমার কাছে মনে হয় আমাদের হাতটাকে একটু বড় করতে হবে, কারণ এই সম্পদ তো আপনার থাকবে না। আপনি যদি এখন 1 কোটি টাকা ব্যাংক ব্যালেন্স রাখেন আর বলেন যে আলহামদুলিল্লাহ 1 কোটি টাকা জমাইছি, কালকে যদি মৃত্যু হয় এর কোনো টাকা আপনার কোনো কাজে আসবে? আপনার ওয়ারিসরা এগুলো নিয়ে যাবে। ওয়ারিস নেওয়ার মধ্যে সমস্যা নাই, কিন্তু সমস্যা হচ্ছে ওয়ারিসরা যদি এগুলোকে খারাপ কাজে ব্যয় করে। বিশেষ করে যাদের হিউজ টাকা, তারা সময় থাকতে আল্লাহর রাস্তায় যদি দান না করে, তাহলে এই টাকাটা তাদের জন্য বলা মুসিবত হয়ে যাবে। যদি জাকাত না দেওয়া হয় তাহলে কি হবে? সেটা সূরা আত-তাওবার 34-35 নম্বর এই দুটো আয়াত পড়েন, আর সহিহ বুখারী, সহিহ মুসলিমের আয়াতগুলো, হাদিসগুলো পড়েন, হাদিসগুলো পড়েন। সেখানে আপনার সম্পদ আজদাহা সাপে পরিণত হবে, অথবা আপনার সম্পদকে পাতে, লোহার পাতে পরিণত করে, গরম করে পৃথিবীর আপনার বাড়ির চুলার আগুনে, নাকি কোন আগুনে? জাহান্নামের আগুনে গরম করে আপনাকে সেঁকা দেওয়া হবে, যদি আপনি যাকাত আদায় না করেন। যাই হোক, এখানে অনেকগুলো পার্সপেক্টিভ আছে। আমরা শুধু এতটুকুই স্মরণ করি যে আসলে দানশীলতা এখন কোন অবস্থায় আছে। প্রতি মাসে কিছু না কিছু দান করবেন। আপনার যদি টাকা কম থাকে, যেমন প্রতি মাসে আপনি 50 টাকা দিতে চান, তাহলে বিভিন্ন ভালো ভালো প্রজেক্টে আপনি হয়তো ভালো প্রজেক্টে একটু বেশি দিলেন 20 টাকা, বাকি 10 টাকা 10 টাকা করে আর 3টা প্রজেক্টে দিলেন। এভাবে আমাদের মুসলিম ভাইরা যদি এগিয়ে আসেন, তাহলে দেখেন উম্মাহ কিন্তু রিভাইভ করবে। কারণ মুসলিমদের যে কোনো প্রজেক্টে আমরা কখনোই অমুসলিমদেরকে, কিংবা যারা পৃথিবীতে ধনী, তারা কিন্তু আসলে এগিয়ে আসে না। তো যাই হোক, এটা একটা বিষয়। এরপরের যে বিষয়টা আমি বলবো, যেটি রমাদানের আমাদের অন্যতম আরেকটা শিক্ষা, সেটি হচ্ছে কিয়ামুল লাইল। কিয়ামুল লাইলের মূল বিষয়টা আমি বলেছি যে আল্লাহর সাথে কানেকশন, ফলে সেটা এখন কি অবস্থায় আছে এটা একটু চিন্তা করা। মাঝে মাঝে এখনও কিয়ামুল লাইল করা উচিত। যাদের পক্ষে সম্ভব প্রতি রাত্রেই করেন না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তো সবসময় কিয়ামুল লাইল করতেন।
আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলছেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অভ্যাস ছিল কিয়ামুল লাইল করা, অ্যাকসেপ্ট যদি তিনি কখনো অসুস্থ কিংবা দুর্বল থাকতেন, ক্লান্ত থাকতেন, কিংবা কখনো অলসতা বোধ করতেন, তখন তিনি সেটা তরক করতেন। আর এর বাইরে সবসময় তিনি কিয়ামুল লাইল করতেন। তা আমরা তার লাইফস্টাইলটা দেখি যে তিনি অসুস্থতা বোধ করেছেন খুব কম, এবং ক্লান্তির কারণে তিনি সালাত তরক করেছেন এটা খুব কম। সুন্নাহগুলোর কথা বলছি। কিয়ামুল লাইল রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম খুব কমই তরক করেছেন, কারণ সত্যিকার অর্থে তিনি কিন্তু অত্যন্ত শক্তিশালী ছিলেন। যেখানে তিনি সিয়ামুদ্দাহার উম্মার জন্য নিষেধ করেছেন বাট নিজের জন্য জায়েজ রেখেছেন, সেখানে তিনি বলেছেন যে তিনি আসলে আমাদের যে কারো চাইতে অনেক বেশি শক্তিমান। সত্যি আল্লাহ তাআলা তাকে শক্তি দিয়েছিলেন, তো ফলে তিনি সেটা করেছেন। কিন্তু এখানে দেখার বিষয় সুন্নাহটা কি এস্টাবলিশ করেছেন পারতপক্ষে আমরা কিয়ামুল লাইলও বাড়িয়ে দেব, কারণ ফরজ দিয়ে দায়িত্ব আদায় হয় আর নফল দিয়ে আপনার মর্যাদা বাড়ে। যেমন ধরেন, আপনি আপনার সন্তানকে কি দিচ্ছেন? খাবার দিচ্ছেন, যে জামাটা দরকার সেটা দিচ্ছেন, তারপরে তার স্কুলের ফিসটা দিচ্ছেন, এটা হলো আপনার জন্য জরুরি। কিন্তু সন্তানের মন পাওয়ার জন্য আপনাকে তাকে কিছু চকলেট কিনে দিতে হবে, এটা কি ফরজ? স্ত্রীকে আপনি জরুরি খরচগুলো দিচ্ছেন, ইভেন হিসেব করে প্রতিদিন 100 টাকা হিসাবে, ধরো তোমাকে 3000 টাকা দিলাম হাত খরচ, মন পাবেন না। কিন্তু একটা শাড়ি দেন, মন পাবেন, যেটা সে খুব পছন্দ করে, অথবা একটা পোশাক, অথবা ছোট্ট একটা উপহার, একটা গোলাপ দেওয়াটা কিন্তু বেদাত না, মনে রাখেন। কারণ স্ত্রীর প্রতি ভালোবাসা তো নানাভাবেই আপনি প্রকাশ করতে পারেন। বলেন তো, এই গোলাপটা দেওয়া কি ফরজ, ওয়াজিব, ইভেন সুন্নত মুস্তাহাবও বলা যাবে কিনা সন্দেহ আছে, মুবাহ বলতে পারি। কিন্তু যেহেতু এটা আপনার ভালোবাসার প্রমাণ, অসম্ভব খুশি হবে না? হবে। ঈদের দিনে বাচ্চাদের নতুন পোশাক পরা কি ফরজ? নফল। কিন্তু এগুলো দিলে বাচ্চারা কি যে খুশি হয়। আল্লাহরও নৈকট্য অর্জন করার জন্য শুধু ফরজটা যথেষ্ট নয়, নফলটা আপনার দারাজাকে, বললাম না, তাকওয়ার উঁচু লেভেলে নিয়ে যাবে, এটা মনে রাখতে হবে। আমরা যদি সেই চিন্তাটা করি, তাহলে আমার মনে হয় আমাদের কিয়ামুল লাইলটা চালু রাখা উচিত। আমরা অন্তত বৃহস্পতিবার দিবাগত রাত্রে, যেটা শুক্রবারের রাত বলে গণ্য, ওটাকে আমরা মোটামুটি টার্গেট করতে পারি, কারণ এটা ফজিলতের একটা বড় রাত। এখান থেকে কাহাফ, সূরাতুল কাহাফ পড়া শুরু করতে পারি। একটু ওই রাতে যদি আমরা গভীর রাতে ঘুম থেকে উঠে তাহাজ্জুদ পড়তে নাও পারি, তাহলে মধ্যরাত্রিতে পড়ি কিছু সালাত। রমাদানের তারাবিকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওইভাবে পড়েছিলেন যেভাবে আজকে পড়া হয়। তাইলে রমাদানের তারাবি তো কিয়ামুল লাইল, তাই না? তাহলে এটা তো মুসলিম বিশ্বে সকল উলামায়ে কেরাম একমত যে তারাবি পড়তে কোনো অসুবিধা নেই, বরং উত্তম। তারাবি পড়ার আগে কি আমরা ঘুমাই? ঘুম থেকে উঠে তারাবি পড়ি? বরং ঘুমানোর আগে তারাবি। তার মানে হচ্ছে কিয়ামুল লাইল আপনি ঘুমের আগেও আদায় করতে পারেন। আমাদের মধ্যে অনেক মানুষ আছে, তারা মনে করে তাহাজ্জুদ তো পড়তে পারলাম না, মানে সে মনে করে ঘুম থেকে উঠেই তাকে কিয়ামুল লাইলটা করতে হবে। ফলে দেখবেন যে অধিকাংশ মানুষের মধ্যে কিয়ামুল লাইল রমজান ছাড়া আর কখনো পড়া হয় না, কারণ তার ধারণা ঘুম থেকে উঠেই সে কিয়ামুল লাইল করবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তো রমজানের জন্য এটা খাস করেন নাই যে রমজানে শুধু ঘুমের আগে কিয়ামুল লাইল করা যাবে আর অন্য সময় ঘুমের পরে কিয়ামুল লাইল করতে হবে, এমন কোনো শর্ত দিয়েছেন? কোনো সন্দেহ নাই। উত্তম হচ্ছে এশার পরে ঘুমিয়ে গিয়ে ঘুম থেকে উঠে কিয়ামুল লাইল করা। এটা বুখারীর একটা বিখ্যাত হাদিস, ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত। তিনি বলেছেন, ওয়াল্লাতী তানামুনা আনহা খায়রুম মিম্মা তাকুমুন। তোমরা এই যে এশার পরে এখন যে সালাতে দাঁড়াচ্ছ, যে কিয়ামুল লাইলটা এখন করছো, সেটার চেয়ে যেই সালাত থেকে তোমরা ঘুমিয়ে থাকো সেটা উত্তম। কোন সালাত থেকে ঘুমিয়ে থাকো? রাতের সালাত, শেষ রাতের।
যখন সারা পৃথিবী সুপ্তিমগ্ন থাকে, আমরাও ঘুমিয়ে থাকি। ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা একটু তানবীহ করছেন আর কি, শেষ রাতের সালাটা উত্তম। প্রথম রাত্রে যে সালাটা পড়ছো তার চাইতে শেষ রাত্রের সালাটা উত্তম, কিন্তু তিনি প্রথম রাতে দাঁড়াতে নিষেধ করেন। অতএব আমরা এই জিনিসগুলো একটু বিবেচনায় রাখবো। ঘুম থেকে উঠে যদি আমরা তাহাজ্জুদ পড়তে পারি আলহামদুলিল্লাহ, না পড়তে পারি তাহলে আমরা রাত 10টার পরে, ইভেন 11টার পরে একটু পড়ে 11:30 পর্যন্ত বা 12টা পর্যন্ত পড়ে তারপর ঘুমিয়ে পড়ি, ফজরে উঠে যাই, তাহলে তো কিয়ামুল লাইল কিছু আদায় করা হলো। কিয়ামুল লাইলটা এটা খুব জরুরি আসলে আল্লাহর সাথে কানেক্টেড থাকার জন্য, যেটা আমরা বললাম। এছাড়াও রমাদানের মধ্যে দেখেন কোরআন নাজিল হয়েছে কবে? রমাদান মাসে, এবং স্পেসিফিকলি বলতে গেলে লাইলাতুল কদরে। সেটি আল্লাহ তাআলা দুটো আয়াতে উল্লেখ করেছেন সূরাতুদ দুখানের মধ্যে, ইন্না আনজালনাহু ফি লাইলাতিন মুবারাকা, এবং আরেকটি আয়াত লাইলাতুল কদর। লাইলাতুল কদর, ইন্না আনজালনাহু ফি লাইলাতিল কদর। তাহলে রমাদানে এই কারণে সেই শুরু থেকেই স্বয়ং নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিজে, সাহাবায়ে কেরাম, তাবিউন, আতবাউত তাবিউন, আইম্মাতুল হুদা, আল মুহাদ্দিসুন ওয়াল উলামা কুল্লুহুম, তারা প্রত্যেকে রমাদান মাসে কোরআন চর্চাটা বাড়িয়ে দিত। কারণ এটা ছিল শাহরুল কোরআন, শাহরুল কোরআন। ইমাম জুহরি হাদিস চর্চা বাদ দিয়ে, হাদিসের তাদরিস বন্ধ করে তিনি কোরআনের চর্চায় লেগে যেতেন। ইমাম জুহরি বিখ্যাত ফিকহ, তাবিউন, মিনাত তাবিঈন। এভাবে আমরা অন্যান্য ওলামায়ে কেরামকে দেখি, সাহাবায়ে কেরামকে দেখি। আলহামদুলিল্লাহ সেই ধারাবাহিকতা এখনও আছে, সবাই চেষ্টা করে। কিন্তু এখানে যে জিনিসটা আমার মনে লক্ষণীয় সেটা হচ্ছে সবাই চেষ্টা করেন খতম দিতে, শুদ্ধ করার ক্ষেত্রে আমি চেষ্টা কম দেখছি। অধিকাংশ মানুষ অশুদ্ধ কোরআন পড়ে আর এইভাবে করে করে কোরআন খতম করে। তো এইভাবে কোরআন খতম করে লাভ কি? আপনার জন্য আগে নিশ্চিত করতে হবে যে আপনার কোরআনের তেলাওয়াত শুদ্ধ। যদি এই রমজান পর্যন্ত এই কাজটা না করেন তাহলে এখন করে। আমাদের আত্মপর্যালোচনার দাবি হচ্ছে সেটা যে আপনি এখন দেখেন আপনার কোরআন তেলাওয়াত শুদ্ধ কিনা, নাহলে এখনই লেগে যান। আমাদের তাইব একাডেমিতে প্রচুর আমরা কোরআন তালিমুল কোরআনের কোর্স অফার করছি। সেখানে মেয়েদের জন্য একাধিক কোর্স আছে, ছেলেদের জন্য একাধিক কোর্স আছে, কিশোরদের জন্য আছে। অনলাইনে, কারণ এখন তো দেখা যাচ্ছে যে একটা প্রতিষ্ঠানে এসে প্রথম 2 সপ্তাহ বেশ ভালো উপস্থিতি, এরপরে সব গায়েব, ড্রপড আউট। তো যে কারণে আমরা অনলাইন করেছি। এখন অনলাইনেও দেখা যায় মানে শয়তান গালেব হয়ে যায়, বুঝছে? শয়তান কয়, আরে তোর এত কোরআন শরীফ পড়ে লাভ কি? জীবন তো এমনি সুন্দর। হ্যাঁ, সোশ্যাল নেটওয়ার্কে কত সুন্দর সুন্দর রিল, নাটক, এই সেই, ওগুলো বেশি দেখো। যাই হোক, কোরআন শুদ্ধ করতে হবে। দ্বিতীয় কাজ হচ্ছে কোরআন এর সাথে কানেকশন, মানে কি? কোরআন বুঝা, কোরআন বুঝা। এই জিনিসটা আমাদের বাংলাদেশিদের মধ্যে খুব কমে গেছে। কিছু লোক, কিছু শিক্ষিত মানুষ ছাড়া দেখছেই না কোরআন যে বোঝা দরকার এটা কারো মাথায় নাই। এবং এই ব্যাপারে সবচেয়ে গাফিল কারা বলেন তো? হাফেজরা। অ্যাডাল্ট হাফেজদের যদি 100 জনকে আপনি জিজ্ঞেস করেন কোরআনের এই জায়গা থেকে ওই জায়গা থেকে অর্থ বলতে, খুব কমই পারবে। 3-4 জনও পারে কিনা সন্দেহ। অ্যাডাল্ট হাফেজদের কথা বলছি, ছোট বাচ্চা হাফেজ না। তার মানে হচ্ছে আমাদের মধ্যে সচেতনতা নেই, অ্যাওয়ারনেস প্রোগ্রামও নাই, আমরা বলছিও না। হাফেজদের নিয়ে আমাদের প্রোগ্রাম করা উচিত, যাতে হাফেজরা, এখন তো হাফেজ হয়ে গেল, কোরআনও ভালো মুখস্থ হলো, তাহলে এবার তোমরা কোরআন বুঝো, আর আমরা যারা সাধারণ শিক্ষিত মানুষ, আমাদেরকে কোরআন বোঝা লাগবে না? আপনি হয়তো বলবেন মুখস্থ নেই, ভালো কথা, মুখস্থ নেই, কিন্তু এখন তো কোরআনটা তো আপনার কাছে প্রিন্টেড অবস্থায় আছে, এবং কোরআনের এই প্রিন্টেড কোরআন পাশাপাশি বাংলা তর্জমাও তো আছে। তাহলে সমস্যা কি? আল্লাহ তাআলার ভাষণটা কি জীবনে একবারও বুঝে দেখবেন না? খালি আন্দাজে তেলাওয়াতি করে যাবেন? হ্যাঁ, বুঝতে হবে কোরআনের সাথে কানেকশন আসলে আল্লাহর সাথে কানেকশন। ফলে কোরআনকে আপনারা আল্লাহর ওয়াস্তে, আমার নাসিহা হচ্ছে, এটাকে ইগনোর করবেন না। পরিবারের সবার জন্য কোরআনের
বিশুদ্ধ তেলাওয়াত নিশ্চিত করুন। যদি সেটা না করেন আল্লাহ আপনাদেরকে ধরবে। ধরবে কি না? অবশ্যই ধরবে। আমরা এত গাফেল হলাম কি করে? বাচ্চাকে ইংলিশ শেখানোর জন্য পাগল হয়ে গেছে, অথচ আরবিটা শুদ্ধ করে পড়তে পারে না, কোরআনটা শুদ্ধ করে পড়তে পারে। আপনি দেখেন এ লেভেল ও লেভেলের কয়টা বাচ্চা কোরআন শুদ্ধ করে পড়তে পারে দেখেন তো, তাই না? সুতরাং আমি মনে করি ব্যাপকভাবে আমাদের প্রোগ্রামটা নেওয়া উচিত। রমাদানের অন্যতম শিক্ষা হচ্ছে কোরআনমুখী হওয়া। আর কোরআনমুখী হওয়া মানে শুধু কোরআন বাসায় রাখা বা তেলাওয়াত নয়, অশুদ্ধ তেলাওয়াত নয়। আমাদের শুদ্ধ তেলাওয়াত, কোরআন বোঝা এবং কোরআন কেন্দ্রিক পড়াশোনা করা, এটা প্রয়োজন। সবচেয়ে ভালো হতো যদি বাংলাদেশে একটা জামিয়াতুল কোরআন তৈরি করা যেত, দ্য ইউনিভার্সিটি অব দ্য নোবেল কোরআন। আমি একসময় হলি কোরআন বলতাম, বুঝছেন? একবার বিদেশে গেলাম, সেখানে এক আরব আমাকে বললো, হোয়াই ডু ইউ সে হলি কোরআন? আমি বললাম, হোয়াটস দ্য প্রবলেম ব্রাদার? বলছে, নো, holy, this word is used by the Christian, the Holy Bible, the Holy Bible. আর আরবিটা উনি আমাকে আরবিতে বললেন, দেখো আরবিতে বলা হয় আল ইনজিল আল মুকাদ্দাস, তারা বলে আল ইনজিল আল মুকাদ্দাস, বাট আল কোরআন আল মুকাদ্দাস, নো, ইটস নট দ্য টার্ম। আল কোরআন আল মুকাদ্দাস, দ্য হলি কোরআন কেন বলবেন তাহলে? আল্লাহ আল কোরআনে কি বলেছেন? কোরআনুন মাজিদ অথবা কোরআনুন কারীম। কারীম হচ্ছে নোবেল। সুতরাং আমরা কোরআনকে বলবো দ্য নোবেল কোরআন। আপনি দেখবেন কিং ফাহাদ কমপ্লেক্স মদিনার সেই প্রিন্টিং প্রেস থেকে যে কোরআনগুলো ছাপানো হয়েছে প্রত্যেকটার উপর লেখা আছে দ্য নোবেল কোরআন। দ্য হলি কোরআন কোথাও লেখা? বিকজ যে টার্মটা অন্য ধর্মের লোকেরা স্পেশালি ইউজ করে, আমি সেটা করব না, তাই না? পৌত্তলিকরা যেটা ইউজ করে, অন্য ধর্মীয় লোকেরা যেটা ইউজ করে, আমি সেটা করব না, কারণ আমার জন্য তো বেস্ট অপশন আছে কি না? কারীমের অর্থ হলো নোবেল, তাইলে আমি সেটা বাদ দিয়ে হলির মধ্যে যাব কেন? যাই হোক, আমাদের যদি একটা ইউনিভার্সিটি হতো কোরআন সুন্নাহ বেসড, জামিয়াতুল কোরআন ওয়াস সুন্নাহ, খুবই ভালো হতো। আল্লাহর কাছে দোয়া করি আল্লাহ যেন কবুল করেন। আল্লাহর কোনো বান্দাকে দিয়ে আল্লাহ যেন এরকম একটা ইউনিভার্সিটি করে দেন, যেখানে সারা বিশ্বের সবচেয়ে সমৃদ্ধ ইউনিভার্সিটি হবে সেটা, যেখানে আল কোরআন এবং আস সুন্নাহর উপর ব্যাপক গবেষণা করা হয় এবং পুরো জাতিকে সেই গবেষণা সমৃদ্ধ জ্ঞানের আলোকে আলোকিত করা হয়। আল্লাহ যেন তৌফিক দান করেন। আমাদের বাংলাদেশে আল্লাহ যেন এমন একটা ইউনিভার্সিটি করার তৌফিক দান করেন, আমিন। যদিও অন্য ইউনিভার্সিটিতে কোরআন সুন্নাহ আছে, বাট এই নামে তো কোরআন সুন্নাহ হতেই পারে। কত লোকের নামে, সলিমুদ্দিনের নামে, কলিমুদ্দিনের নামে, স্টিভেন্সের নামে, ইংলিশের নামে, এর নামে, সে নামে, পাদ্রির নামে হচ্ছে, কোরআনের নামে হতেই পারে। সুদাতে আছে, মালয়েশিয়াতে আছে, আপনারা নেটে গিয়ে দেখেন, এই ধরনের নামে ইউনিভার্সিটি আছে। তাহলে কোরআনের সাথে আমাদের রিলেশনটা বাড়া দরকার। কোরআন হলো জ্ঞানের ভান্ডার, ট্রেজার অফ নলেজ, এবং কোরআনের ব্যাখ্যাটা খুব গুরুত্বপূর্ণ। কোরআনের ব্যাখ্যাটা কি? সুন্নাহ। সুন্নাহ হচ্ছে কোরআনের ব্যাখ্যা। অতএব যারা কোরআন মানতে চান তাদেরকে সুন্নাহ মানতে হবে। নো ওয়ে, আপনার কোনো অবজেকশন এখানে গ্রহণযোগ্য হবে না। সুন্নাহ বাদ দিলে কোরআনকে বুঝতে পারবে না। অতএব কোরআন এবং সুন্নাহ এটা ইসলামের অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রাইমারি রিসোর্স, উৎস, জ্ঞানের উৎস। সেই জ্ঞানের উৎসকে যারা ইগনোর করে তারা ঈমান থেকে বঞ্চিত হবে, তারা ইখলাস থেকে বঞ্চিত হবে, তারা তাকওয়া থেকে বঞ্চিত হবে, তারা আখলাক থেকে বঞ্চিত হবে, তারা আল্লাহর সাথে কানেকশন থেকে বঞ্চিত হবে, অর্থাৎ আল্লাহ থেকে ডিটাচড হয়ে যাবে। এভাবে তাদের উপর বিপর্যয় নেমে আসবে, যেটা আমরা আজকের মুসলিমদের উপর দেখছি। দেখেন, আজকে মুসলিমরা বসনিয়া হার্জেগোভিনার কথা আপনাদের মনে আছে, যখন যুগোস্লাভরা তাদেরকে একদম বিনাশ করে দিচ্ছিল, তখন আমি শুনেছি আমাদের কোনো আত্মীয় তখন সরকারি পর্যায়ে তারা সেখানকার ওই যে জাতিসংঘ মিশনে গিয়েছিলেন, তাদের কাছে শুনেছি যে সেখানের মেয়েরা তারা খুবই স্বল্প বসনা, মুসলিম মেয়েরা, কিন্তু এ করেও তারা ওই অত্যাচার থেকে রেহাই পায় নাই, বিকজ দে আর
মুসলিম। বুঝতে পেরেছেন? আপনি অমুসলিমদেরকে কখনোই খুশি করতে পারবেন না। আমাদের মেয়েরা তাদের মতো পোশাক পরলেও তারা আপনাকে তাদের মধ্যে গণ্য করবে না। আমাদের ছেলেরা তাদের বেশভূষা, তাদের আদর্শ গ্রহণ করার পরেও তারা তাদেরকে গণ্য করবে না। তারা তো মধুসূদনকেও নিতে পারে নাই। বাংলা ভাষার অত্যন্ত বড় মানের একজন হিন্দু কবি, তাই না? মধুসূদন, বিনা স্বদেশী ভাষা পড়ে কি আশা, তিনি বলেছিলেন। অত্যন্ত মর্মাহত হৃদয়ে তিনি বাংলা ভাষার চর্চায় চলে এসেছেন, অথচ তার ইংরেজি কবিতাগুলো সেই ইংরেজ কবিদের চাইতেও আরও মানসম্পন্ন ছিল। অতএব আজকের মুসলিম তাদেরকে মনে রাখতে হবে, ইউরোপিয়ান আর আমেরিকান আদর্শে আপনি নিজেকে কখনোই উচ্চতায় নিতে পারবেন না। মুসলিমদের উচ্চতা, মুসলিমদের মর্যাদা, মুসলিমদের আত্মমর্যাদা এবং আল্লাহর কাছে মুসলিমদের গ্রহণযোগ্যতা, এটা তৈরি হবে দ্বীনদারির মাধ্যমে, কোরআন সুন্নাহর দিকে ফিরে আসার মাধ্যমে। অতএব রমজানের শেষে আমি মনে করি আমাদের পর্যালোচনার মূল কথা এটাই, আসুন আমরা নিজেরা প্রকৃত মুসলিম হই, দ্বীনদার মুসলিম হই, তাকওয়াবান হই, ইমানদার হই। আমরা আমাদের প্রত্যেকে নিজে সচেতনভাবে নিজেদের এখলাসটাকে রক্ষা করি আর আমাদের জেনারেশনটাকে গড়ে তুলি। আপনি এখন দেখবেন যে কোনো শিক্ষা প্রতিষ্ঠান পাচ্ছেন না। ইভেন আমরাও সত্যি কথা বলতে কি নানা সীমাবদ্ধতার কারণে যে স্বপ্নটা দেখেছিলাম সেখানে পৌঁছাটা কঠিন মনে হচ্ছে। আমরা চেষ্টা করে যাচ্ছি আমাদের ইমাম বুখারী ট্রাস্টের মাধ্যমে, সেটা কঠিন। আপনাদের সবাই এগিয়ে আসতে হবে। শিক্ষা প্রতিষ্ঠান ওয়ার্ল্ড ক্লাস করতে হলে অনেক ফান্ডের প্রয়োজন, অনেক যোগ্য লোকের প্রয়োজন, অনেক ডেভোশন প্রয়োজন, অনেক মেধার প্রয়োজন। এসব কিছু একসাথে এক জায়গায় জোগাড় করা খুবই কঠিন, খুবই কঠিন। আবার লোকদেরকে ট্রেন আপ করাও দরকার, সেখানে আবার ফান্ড প্রয়োজন। তাহলে যেটা আমরা করব যে মোটামুটি ভালো শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে আপনাদের সন্তান পড়ান, এবং অবশ্যই আমরা তো আমাদেরটাই রেকমেন্ড করব। আমরা এখন এখানে কুলিয়াতুল কোরআন এখানে ওপেন করেছি। আমরা হয়তো অদূর ভবিষ্যতে প্রথমে আমরা বাচ্চাদের জন্য বৈকালিক কিছু কোরআনিক ক্লাস এবং ইসলামী তারবিয়াতের ক্লাস, 3টা জিনিস শুরু করব। 3 দিন করে তালিমুল কোরআন, 3 দিন করে হেফজুল কোরআন তারা বিকালে পড়বে, যারা সকালে অন্য প্রতিষ্ঠানে পড়ে, ছেলেদের জন্য মেয়েদের জন্য আলাদা, এবং 3 দিন করে তারা তারবিয়া ইসলামিয়া পড়বে, যাতে করে 1-1.5 বছর পড়লে তারা জরুরি জ্ঞানগুলো অর্জন করতে পারে আর কোরআনটা শুদ্ধ করে পড়তে পারে, হিফজটা ধরে ফেলতে পারে। আমরা বলছি না যে এই প্রোগ্রামের মধ্য দিয়ে আমরা একদম কামেল হাফেজ বানিয়ে দিব, বাট এটা চলতে থাকবে। আমাদের দ্বিতীয় প্রোগ্রাম হচ্ছে, এটা যদি সাকসেসফুলি লঞ্চ করতে পারি আমরা ইনশাআল্লাহ এই বছরের মধ্যে, তাহলে আমরা 26 কিংবা 27-এ আমরা স্কুলে যাব। কারণ এক্সপেরিয়েন্স লাগবে, প্রস্তুতি লাগবে, প্রিপারেশন। হুট করে একটা যে কিছু করা, আমাদের তো উদ্দেশ্য হচ্ছে উম্মার প্রমোশন, জেনারেশন তৈরি করা। সেই কাজটা করার জন্য আমরা সর্বাত্মক চেষ্টা করছি। কিন্তু আপনাদের জন্য যেটা নাসিহা, পাশাপাশি নিজেরা যেমন আপনারা আলোকিত হবেন, সন্তানদেরকেও আপনারা সর্বাত্মক চেষ্টা করবেন ফ্যামিলি ইনফর্মাল এডুকেশনের মধ্য দিয়ে তাদেরকে গড়ে তুলবেন। আপনি যদি একজন বাবা অথবা আমাদের বোনেরা মা, তারা যদি কোরআন তেলাওয়াত শুদ্ধ করে ফেলতে পারে, তারা কি তাদের সন্তানকে পড়াতে পারবে না? অন্যের কাছে অন্য প্রতিষ্ঠানে এসে খুব ভালোভাবে রপ্ত করা কঠিন। তবে প্রতিষ্ঠানে যদি পড়ে আর বাসায়ও বাবা কিংবা মা তাদেরকে দেখেন, তাহলে সে খুব অল্প সময়ে রপ্ত করতে পারবে। শুধু কোরআন পড়াটা তো মেইন না, আমাদের ঈমান আকীদা, বিশুদ্ধ আকীদাগুলো অর্জন করা, কোরআন সুন্নাহর প্রতি আমাদের রিয়াল যে চেতনাটা সে থাকতে হবে। কোরআন আল্লাহর কিতাব, সুন্নাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহ, মুসলিমদের জন্য এগুলো মানাটা অপরিহার্য। এই নলেজটুকু সন্তানদেরকে দিতে হবে, তা নাহলে সন্তান কিন্তু এগুলোকে ইগনোর করবে যে জামানা এসেছে। অতএব আপনার ফ্যামিলি এডুকেশনটা ইজ মাস্ট, এটা করতে হবে, এটা করতে হবে। রমাদানের শিক্ষাকে ধরে রাখতে হলে এবং ফ্যামিলির মধ্যে যদি এটাকে ছড়িয়ে দিতে চান, জেনারেশনকে যদি গড়ে তুলতে চান, তাহলে আমাদেরকে ফ্যামিলি শিক্ষার দিকে নজর দিতে হবে। এবং সেই জন্য বাবা মা নিজেরা কোয়ালিফাইড টিচার হতে হবে, যেন আপনারা ওয়ান কাইন্ড অফ হোম স্কুলিং করতে পারেন।
আপনার হোম স্কুলিং হবে ইসলামিক এডুকেশনের হোম স্কুলিং। সম্ভব না বলেন তো? সম্ভব, এটা সম্ভব, এটা সম্ভব। জাস্ট মাইন্ডসেট করেন। আর আমরা আমাদের এই কুলিয়াতুল কোরআন আইবিটি থেকে, আইবিটি মানে ইমাম বুখারী ট্রাস্ট থেকে এই ট্রেনিংগুলোর ব্যবস্থা করব। আমরা আপনাদের মতো যারা অ্যাডাল্ট আছেন, খুব লম্বা টাইম লাগবে না, আপনারা হয়তো 10-12 দিন ক্লাস করলে বা 15 দিন ক্লাস করলে আমরা হয়তো আপনাদেরকে ফ্যামিলি এডুকেশনের জন্য যে বাচ্চাকে হোমে বা পরিবারের মধ্যে কিভাবে গড়ে তুলবেন সেটা আমরা হয়তো আপনাদেরকে ট্রেন আপ করতে পারবো, সাজেশন দিতে পারবো, তৈরি করে দিতে পারবো। এটা খুব জরুরি। আসলে আমি যেটা দেখেছি বিশ্বের বিভিন্ন দেশে ইসলামিক স্কুলগুলো খুব দুর্দশার মধ্যে আছে, নট ইন বাংলাদেশ অনলি। আমি মালয়েশিয়াতে, সিঙ্গাপুরে, ইন্দোনেশিয়াতে, আমেরিকা, কানাডা এবং ইউরোপের বিভিন্ন জায়গায় ইসলামিক স্কুলগুলো দেখেছি। আমার কাছে মনে হচ্ছে নানা লিমিটেশনের কারণে প্রায় সবগুলোই আসলে সেই মানে পৌঁছাটা খুব কঠিন। বাট আমি নিজেও তো গ্রামে পড়েছি, মাদ্রাসা, টুমচার ইসলামিয়া সিনিয়র মাদ্রাসা লক্ষ্মীপুর। তার মানে হচ্ছে মাদ্রাসার সাথে যদি ফ্যামিলি এডুকেশনটা থাকে তাহলে ওই গ্যাপটা পূরণ হয়ে যায়। আমার বাবা আমাকে প্রচুর পড়িয়েছেন, আলহামদুলিল্লাহ। আমাকে তিনি আরবি শিখিয়েছেন, গ্রামার শিখিয়েছেন, উর্দু শিখিয়েছেন, ইসলামের ফিকহ শিখিয়েছেন, আরও অনেক গুরুত্বপূর্ণ তাফসির শিখিয়েছেন, কোরআন তরজমা শিখিয়েছেন। আবার এগুলো স্কুলেও মাদ্রাসাও আমরা পড়তাম। আমি যখন লক্ষ্মীপুরে পড়তাম, বাবা ছিলেন ঢাকায়, তিনি আমাকে ঢাকায় 3 মাস থাকতাম, মানে সামার ভ্যাকেশন ছিল 3 মান্থস অথবা 3.5 মাস এরকম। এই সময় এসে আমি ফ্যামিলি এডুকেশনটা নিতাম, প্লাস আমাদের যে ম্যাথ, সায়েন্স কিংবা ইংলিশ ছিল আর বাংলা গ্রামার, এগুলো আমার বাবাই একটা প্রাইভেট টিউটর ব্যবস্থা করে দিতেন। আমি সব শেষ করে চলে যেতাম সেই গ্রামে প্রথম বছর পরেই কিন্তু আমি ক্লাসে ফার্স্ট হয়ে গিয়েছিলাম। মানে এই একটা ব্যবস্থাপনার কারণে, মানে এটা যে আমার বিশাল কৃতিত্ব এমন না, বাট আমার বাবা আমাকে ট্রেন আপ করেছিলেন, আমাকে সব ধরনের পৃষ্ঠপোষকতা দিয়েছিলেন। আমাদেরও উচিত আমাদের সন্তানদেরকে দেওয়া। আমি আমার বাবা মা দুজনের জন্য দোয়া করি, আল্লাহ যেন তাদেরকে জান্নাত নসিব করেন। তারা 2010 সালে মারা গিয়েছেন। আমি মনে করি তারা অত্যন্ত ভালো বাবা মা ছিলেন এবং আমার ব্যাপারে কোনো কমতি করেন নাই, বরং অনেক বেশি অতিরিক্ত করেছেন, যেটা হয়তো আমার পাওয়ার কথা ছিল না। তারা দিয়েছেন আমাকে সেই সেবা। আপনারাও আপনাদের সন্তানদেরকে সেই সেবাটা দেন, তাহলে আমরা অদূর ভবিষ্যতে একটা চমৎকার জেনারেশন পাবো, আমাদের চাইতেও যোগ্য জেনারেশন পাবো, যারা আমরা যা করতে পারিনি সেটা তারা করবে ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ। তো আমি আপাতত এতটুকু কথা বলেই আজকের আলোচনা শেষ করছি। হাদা সাল্লাল্লাহু ওয়াসাল্লাম আলা নবিয়িনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। কয়েকটা প্রশ্ন এসেছে, প্রশ্নের খুব দ্রুত উত্তরটা দিয়ে দেই। পিতার বদলি হজ এর নিয়ত কি করব? বদলি হজের নিয়তটা মনে মনে করলেও চলবে। লাব্বাইকা হাজ্জান এতটুকু বলে যদি মনে আপনার বাবার কথা বলেন মনে, সেটাও চলবে। আর যদি আপনি লাব্বাইকা হাজ্জান আন আবি, আরবিতে, যে আমি আমার বাবার পক্ষ থেকে হজের জন্য লাব্বাইকা বলছি, তাহলেও চলবে। কারণ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সেই বিখ্যাত হাদিসে তিনি যখন দেখলেন একজন ব্যক্তি বলছে লাব্বাইকা আন শুবরামা, লাব্বাইকা আন শুবরামা, সে হাদিসে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে জিজ্ঞেস করলেন, এই তুমি নিজের হজ করেছো? বলে যে না। আগে নিজের হজ করো, তারপরে শুবরামার হজ করো। সেখানে তিনি লাব্বাইকা আন শুবরামা বলতে নিষেধ করেননি। তাতে বোঝা গেল যে যার পক্ষ থেকে হজ করছেন তার নাম উচ্চারণ করা যেতে পারে, তবে শর্ত নয়। কারণ মূল জিনিস হচ্ছে আপনি কার পক্ষ থেকে করছেন, আপনার নিয়ত থাকা। নিয়ত থাকলেও চলবে, মনে মনে নিয়ত করবেন লাব্বাইকা পড়ছি আমি আমার বাবার পক্ষ থেকে, আর মুখে বললেন লাব্বাইকা হাজ্জান, উমরা করার সময় বললেন লাব্বাইকা উমরাতান, এতে চলবে। পিতার জন্য হজ করতে গিয়ে প্রথম উমরা কার নামে করতে হবে, নিজের নামে না পিতার নামে? সুন্দর প্রশ্ন করেছেন। পিতার নামে হজ করতে গেলে আপনি পিতার নামেও একটা উমরা করতে পারেন, হজটাও তার নামে করতে কোনো অসুবিধা নাই। তবে যদি আপনি নিজের নামে উমরাটা করেন আর পিতার নামে হজ করেন, সেটাও জায়েজ আছে। শেখ মোহাম্মদ বিন সালেহ বিন উসাইমিন সহ অন্যান্য আরও অনেক বড় বড় আলেম এই ফাতাওয়া দিয়েছেন এবং সেটা সঠিক। কারণ
হজ এবং ওমরা একই ব্যক্তির নামে, ইভেন যদি আপনি তামাত্তুও করেন, করতে হবে এমন কোনো বাধ্যবাধকতা নেই। সূত্রার দৈর্ঘ্য কতটুকু হবে? সূত্রা বোঝা যায় এতটুকু হলেই হবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তো যখন সূত্রার জন্য কিছুই পাওয়া যাবে না, তখন একটা রেখাও টানতে বলেছেন। তাহলে একটা রেখা যখন আমি টানবো মাটিতে, এটা কতটুকু উঁচু হবে? এটা মাটির সমান উঁচু। তার মানে এটা একটা রেখা হিসাবে থাকলো, এটা কোনো উঁচু হলো না। অতএব সত্যিকার অর্থে সূত্রার জন্য কোনো যে এটা 1 ফুট হতে হবে, 1.5 ফুট হতে হবে, 3 ফুট হতে হবে এমন কোনো শর্ত নাই। আয়েশা মসজিদ থেকে মেকাত ধরে নিয়ত করে ওমরা করা যাবে কি? হ্যাঁ, যাবে। যারা মক্কাবাসী শুধু তাদের জন্য। আমরা যারা বিদেশ থেকে যাচ্ছি আমাদের জন্য নয়। মক্কাবাসী আয়েশা মসজিদ হোক অথবা হারামের সীমানার বাইরে যে কোনো প্রান্ত থেকেই তারা ওমরার জন্য এহরাম করলে সেটা বিশুদ্ধ মত অনুযায়ী শুদ্ধ হবে, কারণ তাদের জন্য হেল বুঝতে পেরেছেন তো, হারামের সীমানার বাইরে গিয়ে তাদের এহরামের নিয়ত করতে হয়। আয়েশা মসজিদ কোনো শর্ত নয়, সেখানে যেতেও পারে নাও যেতে পারে, অন্য যে কোনো খান থেকেও সে ওমরা নিয়ত করতে পারে। কিন্তু আমরা যারা বাংলাদেশ থেকে যাচ্ছি অথবা যারা যেমন রিয়াদ থেকে কিংবা অন্য দেশ থেকে গিয়ে মক্কায় ওমরা করলো, তারা এক সফরে কয়টা ওমরা করবে? একটাই ওমরা করবে। অতএব আমি আরেকটা ওমরা আয়েশা মসজিদে গিয়ে করার কোনো সুযোগ নাই। অনেক ভিড়ের, এটা একটা ইখতিলাফি মাসালা, কিন্তু শুদ্ধ মত হচ্ছে এটাই যেটা আমরা বললাম। অনেক ভিড়ের মধ্যে সালাতের সময় সূত্র দিতে হবে কি? অনেক ভিড়ের মধ্যে কিসের সালাত পড়ছেন? জামাতের সাথে? তাহলে জামাতের সাথে সালাত পড়লে শুধু ইমামের সূত্র হবে, মুসল্লিদের সূত্রার কোনো প্রয়োজন নাই। এবং মুসল্লিদের সামনে দিয়ে কোনো কারণে কেউ যদি যেতে চান তাতেও কোনো বিধিনিষেধ নাই। আর যদি এমন হয় যে হজের মৌসুমে এখনো জামাত দাঁড়ায় নাই, আপনি সালাতে দাঁড়ালেন, তাহলে সূত্রা লাগবে কি না? সূত্রা লাগবে কি না মানে এর বিধানটা কি, এটা নিয়ে ইখতিলাফ আছে। কেউ কেউ বলেছেন সূত্রাটা ওয়াজিব, অনেক বড় বড় মুহাক্কিক আলেম এটা বলেছেন। বাট আমাদের মতে বিশুদ্ধ মত হলো সূত্রা সুন্নাহ, সূত্রা দেওয়াটা সুন্নাহ। আপনি সূত্রা না দিলেও বা রেখা না টেনেও আপনি সালাত পড়তে পারেন, কিন্তু একটা সুন্নাহ আপনার মিস হয়ে গেল। এই কারণে আপনি যে সূত্রা দিলেন না, ব্যবহার করলেন না, আপনি গুনাহগার হবেন না, সেটা নয়, বরং সূত্রা দেওয়াটা সুন্নাহ, সব বঞ্চিত হলেন। এখন যে ব্যক্তি আপনার সামনে দিয়ে যাবে, সূত্রা থাকলে ভালো, সে সূত্রার বাইরে দিয়ে যাবে। আর যদি সূত্রা না থাকে তাহলে সে আপনার সেজদার জাগার বাইরে দিয়ে যেতে পারবে, ভিড়ের মধ্যে, ভিড় ছাড়া যে কোনো সময়। অন্যের সালাতের সামনে সূত্র না থাকলে, অন্য কোনো যদি যাওয়ার উপায় না থাকে, তার সামনে দিয়ে যাওয়া যাবে কিনা উত্তর মনে এসে গেছে, তাই না? যেতে পারবে, কিন্তু জায়গা মারিয়ে নয়। তার সেজদার জায়গা বা তার ভেতরে যেখানে সে মাথা রাখে, মাথা পর্যন্ত যেটা, এটাই সেজদার জায়গা, এখান থেকে এই তার সামনে দিয়ে যাওয়া যাবে না। গেলে তার উপর ওয়াজিব হচ্ছে তাকে বাধা দেওয়া। যদি তিনি বাধা না দেন, যেহেতু রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে বাধা দিতে বলেছেন, নির্দেশ দিয়েছেন, ফলে বাধা না দিলে আপনি একটা ওয়াজিব তরক করলেন, আপনারও গুনাহ হবে। আর সে যে ওয়াজিব তরক করলো আপনার সামনে দিয়ে সেজদার জায়গা মারিয়ে যাচ্ছে, যেটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিষেধ করেছেন, এবং লং টাইম দাঁড়িয়ে থাকতে হলে বলছেন দাঁড়িয়ে থাকতে হবে, ওখান দিয়ে অন্তত ওই জায়গা মারিয়ে যাওয়া যাবে না, তাহলে দুজনেই গুনাহগার হবেন। আর যদি তিনি বাধা দেন তারপরেও ঠেলে যায়, এটা যায়, আমি দেখেছি মক্কা মদিনায় রেগে যায়। কিছু লোক আছে জাহেল, তারা মনে করে আরে মক্কা মদিনায় কোনো কিছু মানতে হবে না, শরিয়া লাগবে না এখানে। হ্যাঁ, এটা জাহালাত আসলে। আমি কয়েকবার এরকম, আমি যে খুব বাধা দিয়েছি এমন না, যে এইভাবে না, কোনো কোনো লোককে দেখছি এইভাবে, মানে যেহেতু হাদিসে কেতাল করার কথা বলা হচ্ছে, ঠিক শক্তিশালীভাবে অনেক বাধা দেয়, এমনভাবে বাধা দেয় ওই যে লোক যাইতেছে ভালোই ব্যথা ট্যাথা পায়। তো যাই হোক, আসলে আমাদের শাইখদেরকেও দেখেছি এভাবে একটু সফটলি, আসলে দিনের কাজগুলো একটু সফটলি করাটাই উত্তম, তাই না? তো দেখা গেল এইভাবে ফালাইয়া দিই, ফিল হারাম, হারামের মধ্যে এটা জায়েজ, তুমি এটা কি করছো, এইভাবে তারা ইয়ে করে আর কি। যাই হোক, আমার মনে হয় আজান হয়ে গেছে, আমরা আজকে এখানে শেষ করি। আপনাদের আর কোনো প্রশ্ন থাকলে আমি পরবর্তীতে জবাব দেবো ইনশাল্লাহ। এই প্রশ্নগুলো আমাদের যে বৃহস্পতিবারের প্রশ্নোত্তর সেশন হয়, আপনারা সেটা ফলো আপ করবেন। আপনারা যারা আমাদের ইমাম বুখারী গ্রুপের মধ্যে এখনও রেজিস্ট্রেশন করেন নাই, হোয়াটসঅ্যাপ গ্রুপে করবেন, তাহলে আমাদের সমস্ত ইভেন্টগুলো যাবে। আর
প্রতি বৃহস্পতিবার না হলেও আগে থেকে জানানো হবে। কোনো বৃহস্পতিবার, মাসে অন্তত 2 বৃহস্পতিবার আমার কোশ্চেন আনসার সেশন থাকে। আপনাদের যে কোনো প্রশ্ন আপনারা পাঠাতে পারেন বা সেখানেও করতে পারেন। এতটুকু বলে আমরা আজকে এখানে শেষ করছি। হাদা সাল্লাল্লাহু ওয়াসাল্লাম আলা নবিয়িনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিক আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।